নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিকটি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আগামী বছর অর্থাৎ নতুন বছর 2022-এর জানুয়ারি মাসের 12টা জোডিয়াক সাইন নিয়ে যেরকম মান্থলি প্রেডিকশন করি, তার প্রথম 6টা জোডিয়াক সাইনের অর্থাৎ মেষ থেকে কন্যা পর্যন্ত যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ অ্যাসেন্ডেন্স আছে, লগ্ন আছে, তাদের উপরে আলোচনাটা করব। আলোচনা শুরুর আগে দুটো জিনিস আপনাদের বলে দিই। আপনারা কিন্তু বারবার আমাকে ফোন করে একটা প্রশ্ন করেন, সেটা হচ্ছে রাশি দেখে দেখব না লগ্ন দেখে দেখব, এবং আমি বারংবার একই উত্তর দিই। আমি কিন্তু বারবার বলছি, যখন কোনো প্রিসাইজ ঘটনা দেখবেন, আপনার কোনো একটা এক্সাম আছে কোনো একটা দিন, সেই দিন যখন আপনি বিবেচনা করবেন, সেদিন আপনি রাশিও দেখবেন, লগ্নও দেখবেন। যারা লগ্ন দেখে দেখেন, এছাড়া আরও অনেক প্যারামিটার আছে যেগুলো নিয়ে আমি কিন্তু এখানে আলোচনা করি না, কারণ অধিকাংশ যারা দেখেন অনুষ্ঠান, তারা কিন্তু এই ম্যাটারটা নিয়ে খুব একটা উৎসাহিত নন, সেই জন্য আমি বলতে চাই না। অ্যাকচুয়াল দেখার নিয়ম অনেকগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করে থাকে। কিন্তু আমি বলবো সেই ক্ষেত্রে আপনারা প্রথম লগ্ন দেখবেন, তারপরে রাশি থেকেও দেখবেন। তার সাথে আপনার বার্থ প্লেসে যে প্ল্যানেটটা রয়েছে, মনে করুন সে আপনার কর্কট রাশি আছে, এবং যেদিন আপনার পরীক্ষা আছে, মনে করুন বেলা 11টা থেকে আপনার 2টো পর্যন্ত পরীক্ষা আছে, বেলা 11টার সময় চন্দ্র মনে করুন মকর রাশিতে আছে। তাহলে চন্দ্র থেকে চন্দ্র কোথায় আছে না, চন্দ্র থেকে চন্দ্র 7th হাউসে আছে, তার মানে আপনার কর্কট রাশি এবং সে 7th হাউসে রাশিপতি সেই দিন বসে আছে। তাই একে অপরকে পূর্ণ দৃষ্টি প্রদান করছে, যদি মোটামুটি 7 ডিগ্রির মধ্যে অবস্থান করে। তো এইভাবে দেখতে হয়, অ্যাসেন্ডেন্ট থেকে দেখতে হয়, অন্যান্য সমস্ত প্ল্যানেটের গতিবিধি দেখতে হয়, দেখে তারপরে একটা প্রেডিকশন করতে হয়। কিন্তু যখন আমরা একটা লং টার্মের প্রেডিকশন করছি, 1 মান্থ একটা অনেক বড় সময়, 1 মাসে রবি একটা ঘর অর্থাৎ 30 ডিগ্রি অতিক্রম করে, শুক্র 30 ডিগ্রির থেকে বেশি পথ অতিক্রম করে, বুধ প্রায় 2টো ঘর অতিক্রম করে যায়, স্যাটার্ন প্রায় পূর্ণ গতিতে থাকলে প্রায় 4 ডিগ্রির মতন চলে যায়, 3.5 থেকে 4, বৃহস্পতি পূর্ণ গতিতে থাকলে 5.5 থেকে 6 ডিগ্রির মতন চলে যায়, রাহুও প্রায় 1.5 থেকে 2.25 ডিগ্রির মতন চলে যায়। তো এই এতটা ডিস্টেন্স যেহেতু সে 1 মাসের মধ্যে অতিক্রম করে, এক্ষেত্রে অ্যাসেন্ডেন্ট দেখে বলাটাই, মানে অনেকগুলো প্যারামিটারের মধ্যে এটা কে বিবেচনা করছি। তো সেক্ষেত্রে রাশি হিসেবে আলাদা করে বলছি না, তাহলে আমাকে দৈনিক রাশিফল বলতে হবে, অর্থাৎ ডে টু ডে। তো সেই কারণে আমি আশা করি এই টপিকটা নিয়ে আমি আর ভবিষ্যতে কখনো ফার্দারেন্স অফ ডিসকাশন হবে না, এটা এখানেই আজকে স্টপ থাকবে। তো আমি যে টপিকটা নিয়ে বলতে যাচ্ছি তার আগে আমি প্ল্যানেট পজিশনটা একটু নতুন বছরে বলে দিই। তো নতুন বছরে 1 জানুয়ারি বেলা রাত্রি 12টার সময় যখন প্ল্যানেট থাকবে, সেই দিন অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশি থাকবে এবং চন্দ্র থাকবে 17 ডিগ্রি 53 মিনিটে। বুঝতেই পাচ্ছেন, জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে এবং রবি অবস্থান করবে স্যাজিটেরাসে 16 ডিগ্রি 8 মিনিটে। এটা 12টার সময় 12টা বেজে 1 সেকেন্ডের প্ল্যানেটারি পজিশন। বুধ থাকবে 3 ডিগ্রি 42 মিনিটে, বুধ থাকবে 3 ডিগ্রি 42 মিনিটে, মার্গী থাকবে কিন্তু তখনও। শুক্র থাকবে 29 ডিগ্রি 16 মিনিটে, বকরি থাকবে। বুধ থাকবে ক্যাপ্রিকর্নে, শুক্র থাকবে স্যাজিটেরাসে। মঙ্গল থাকবে 19 ডিগ্রিতে এবং মঙ্গল থাকবে স্করপিওতে। আচ্ছা, শনি থাকবে 17 ডিগ্রি 43 মিনিটে স্করপিওতে, মার্গী গতিতে থাকবে এবং পূর্ণ গতিতে থাকবে এখন। রাহু এবং কেতু যথাক্রমে বৃষ এবং বৃশ্চিকে থাকবে 5 ডিগ্রি 22 মিনিটে। তো এই হচ্ছে একদম 1 জানুয়ারি ক্যালেন্ডার ওয়াইজ যেদিন হবে সেই দিনের প্ল্যানেট পজিশন। আর 31 জানুয়ারি রাত্রি 11টা 49 মিনিট 49 সেকেন্ডে যেখানে প্ল্যানেটগুলো যে অবস্থায় থাকবে সেটা হচ্ছে বুধ প্রথমে ডাইরেক্ট যাবে এবং ডাইরেক্ট গিয়ে আলটিমেটলি 16 ডিগ্রি 11 মিনিট পর্যন্ত যাবে বুধ, সেটা হচ্ছে 16 তারিখ পর্যন্ত, এবং তারপরে বুধ আবার ফিরে আসবে পেছন দিকে এবং
বছরের মানে মাসের একদম শেষ দিনে 1 ডিগ্রিতে বকরি থাকবে ক্যাপ্রিকর্নে। শুক্র বক্রত্ব ত্যাগ করে দেবে 29 তারিখে জানুয়ারি মাসের, এবং শুক্র তখন অবস্থান করবে 17 ডিগ্রি 3 মিনিটে। অর্থাৎ শুক্র বকরি ত্যাগ করে মার্গী হয়ে সামান্য একটি দূরত্ব যাবে। মঙ্গল থাকবে স্যাজিটেরাসে, এবং মঙ্গল থাকবে 11 ডিগ্রি 8 মিনিটে। বৃহস্পতি থাকবে, বৃহস্পতি ছিল 6 ডিগ্রি 23 মিনিটে কুম্ভ রাশিতে, এবং মাসের একদম শেষে গিয়ে 13 ডিগ্রি 2 মিনিটে। তার মানে বুঝতে পারছেন প্রায় 6 মিনিট দূরত্ব কিন্তু সে অতিক্রম করবে। 6 মিনিট 6 ডিগ্রি মানে নিয়ার অ্যাবাউট 360 মিনিট। তাহলে 360কে 30 দিয়ে ভাগ করে দিন, তাহলে অ্যাভারেজ ওর 12 মিনিটের মতন গতি এসে গেছে, যেটা ওর অ্যাকচুয়াল অ্যাভারেজ হাইস্ট ভেলোসিটি। ভেলোসিটিটা কিন্তু আরেকটু বাড়বে, 14 মিনিটের মতন যাবে। শনি থাকবে মাসের একদম শেষ দিনে 21 ডিগ্রি 17 মিনিট। তাহলে বুঝতেই পাচ্ছেন প্রায় 3.5 থেকে 4 ডিগ্রির মতন, 3.5 ডিগ্রি মতো অবস্থান করবে। রাহু এবং কেতু ওই একই ঘরে যথাক্রমে বৃষ এবং বৃশ্চিকে অবস্থান করবে 3 ডিগ্রি 44 মিনিটে। চন্দ্র সেদিন থাকবে অর্থাৎ 31শে জানুয়ারি রাত্রি 11টা 59 মিনিটে থাকবে হচ্ছে ক্যাপ্রিকর্নে 11 ডিগ্রি 14 মিনিটে নিজের নক্ষত্রে শ্রবণাতে। এবং রবি থাকবে ক্যাপ্রিকর্নে 17 ডিগ্রি 42 মিনিটে। রবি ঘর চেঞ্জ করবে 14 তারিখে 2:22 মকর সংক্রান্তি হবে সেদিন। আর মঙ্গল 16/1/2022 সালে 3:22 ধনুরাশিতে প্রবেশ করবে, তার আগে পর্যন্ত বৃশ্চিকে থাকবে। তো এই হচ্ছে এন্টায়ার জানুয়ারি মাসের প্ল্যানেটারি পজিশন আপনাদের বলে নিলাম। বকরি থাকার মধ্যে শুক্র বকরি থাকবে, বকরি হয়ে বক্রত্ব ত্যাগ করবে মাসের একদম শেষের দিকে। বুধ কিন্তু মাসের শেষ পর্যন্ত বকরি থাকবে, বুধের বক্রত্ব ত্যাগ হবে 3রা ফেব্রুয়ারি। সেটা আগে বলেছি, বুধের বক্রত্ব ত্যাগ নিয়ে বা বুধের ক্যাপ্রিকর্নে যাওয়া নিয়ে একটা বিস্তৃত ভিডিও হবে, সেটা 2-3 দিন পরে আপলোড করব। এবার আমি একদম মেষ থেকে বলা শুরু করছি। শুরুর আগে আপনাদের বলি যে দয়া করে একটু স্প্রেড করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রয়োজন মনে করলে। মেষ লগ্নের ক্ষেত্রে দেখুন বাৎসরিক ফলাফল যেটা বলেছি সেই ফলাফলটাও কিন্তু বারবার বলেছি, সেটা হচ্ছে সার্বিক ফলাফল, সারা বছরের একটা নাটশেল, মোটামুটি একটা ভিউ দেওয়ার চেষ্টা করেছি। এবার সেটাকে মানে কম্পার্টমেন্টে ভাগ করছি, 12টা কম্পার্টমেন্টে। তো তার মধ্যে প্রথম জানুয়ারি মাস, তার ক্ষেত্রে মেষ লগ্নের ক্ষেত্রে জাতক জাতিকার ক্ষেত্রে কীরকম যাবে। লগ্নের ডিগ্রি কতটা হওয়া উচিত, মোটামুটি 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রি পর্যন্ত একটা লগ্নের বলবত্তা খুব বেশি থাকে। 5 ডিগ্রি মানে 1 ডিগ্রি মানে 4 মিনিট করে। তার মানে কোনো একটা মনে করুন 12টা থেকে বেলা 12টা থেকে 2টো পর্যন্ত যদি মেষ লগ্ন থাকে কোনো দিন, তাহলে 12টা 20 থেকে মোটামুটি 1:45 পর্যন্ত এই যে সময়টার মধ্যে যে সকল জাতক জাতিকার জন্ম হবে তাদের ক্ষেত্রে লগ্নের একটা স্ট্রেংথ থাকে। 27 ডিগ্রির পরে সেই ঘরের মোহমায়া ত্যাগ করতে শুরু করে সমস্ত কিছু। কোনো প্ল্যানেট যদি থাকে এবং সে যদি বকরি হয়ে উল্টো দিকে ঘুরে না আসে, তাহলে কিন্তু আলটিমেটলি সেই ঘরের জায়গাটা ত্যাগ করে, এবং 29 ডিগ্রির পরে সেই ঘরের কোনো ফল দেয় না। আমরা অনেক সময় লগ্নভঙ্গও বলি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 27 ডিগ্রি থেকেই পণ্ডিতরা বিবেচনা করেন, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা 29 ডিগ্রি থেকেই মূলত, মানে আমরা যারা একেবারে ধরুন অ্যাপ্লাইড যখন আলোচনা করি তখন 29 থেকে 1 ডিগ্রির মধ্যে আলোচনাটা করি। আর নাম্বার 2 হচ্ছে 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে লগ্নের যে স্ট্রেংথ থাকে সেটা কিন্তু কম্পারেটিভলি বেটার ফল দেওয়া শুরু করে। অর্থাৎ যে লগ্নে থাকবে সেই লগ্নের, যেখানে মনে করুন মেষ লগ্নে যদি 5 ডিগ্রিতে কোনো কারুর লগ্ন থাকে, তার মানে সেটা কিন্তু নবাংশে বৃষ লগ্ন হয়ে যাবে, সেটা অনেকটা বেটার, নবাংশগত দিক থেকেও বেটার। তো মেষ লগ্নের ক্ষেত্রে বলি, একদম জেনারেল প্রেডিকশন বলছি, মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু সময় খুব বেটার আছে। অষ্টমে মঙ্গল আছে মনে বলে বিবেচনা করবেন না যে আপনার খুব নেগেটিভ আছে। এইখানে মঙ্গলের যেটা অবস্থান সৃষ্টি করবে, সেখানে প্রচুর এনার্জি আপনার মধ্যে তৈরি করবে, এবং সেই এনার্জিটা যাতে প্রপারলি আপনার
বাইরে ভেন্ট আউট হতে পারে সেই জায়গাটা চেষ্টা করবেন, কারণ হিডেন এনার্জি তো এখানে অনেক সময় ভেন্ট আউট হতে পারবে না, বা তার সাথে কেতু যুক্ত হয়ে আছে, ফলে আপনার মধ্যে প্রচুর সাবমিসিভ পোর্শন অফ এনার্জি কিন্তু এ তৈরি করে রেখে দেবে, যে আপনাকে কোনোভাবেই লিবারেট করতে দেবে না। এটা খুব বলতে পারেন যে আপনাকে খুব স্ট্র্যাটেজিক্যালি চলতে হবে, কারণ এ আপনার লগ্নপতি। লগ্নপতি যদি আপনারা নর্মাল জানেন যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকলেই খারাপ ফল দেয়, সর্বক্ষেত্রে দেয় না, এটা একটা কমন ফিচার হতে পারে না কখনো। কিন্তু এই মঙ্গলের যেটা সমস্যা থাকবে, এই মঙ্গল দেখুন একদম মাসের শুরুর দিকে থাকবে 19 ডিগ্রিতে, বুধের নক্ষত্রে থাকবে, তো উপচয় স্থানের নক্ষত্র থাকবে। তো সেই হিসাবে আপনারা চেষ্টা করবেন আপনাদের মধ্যে যত রকম ক্রোধ আছে, ইগো আছে, যত রকম সেলফ রেসপেক্ট জনিত যে ইগো তৈরি হবে, সেটাকে ভেন্ট আউট করে দেওয়ার চেষ্টা করবেন, বাইরে বার করে দেওয়ার চেষ্টা করবেন সুকৌশলে। মানে নিজের ব্রেনকে একটা গার্বেজ সেন্টার বানাবেন না, না হলে কিন্তু সমস্যা হবে, অন্যের ওপরে সেটা বর্ষণ হবে। এছাড়া কিন্তু অলমোস্ট সমস্ত প্ল্যানেটের সিচুয়েশন ভালো আছে, শুধুমাত্র স্পাউসের শরীরের দিকে নজর রাখবেন, তার যাতে বিশেষ করে যদি দেখেন যে হিডেন পার্টসে কোনো প্রবলেম আসছে, লোয়ার অ্যাবডোমেনে কোনো প্রবলেম আসছে, তাহলে প্রপারলি ট্রিটমেন্ট করিয়ে নেবেন। অ্যাজ এ হোল মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু সময় ভালো আছে, এবং মাসের 16 তারিখের পর থেকে মঙ্গল যখন 9th হাউসে চলে যাবে, তো সে কিন্তু কম্পারেটিভলি বেটার ফল দেবে। যদিও শুক্র সেখানে থাকবে, কিন্তু মঙ্গলের ভেলোসিটি যেহেতু খুব আস্তে থাকে, এবং শুক্র মোটামুটি মঙ্গল শুক্রের কাছাকাছি পৌঁছানোর আগেই শুক্র কিন্তু আস্তে আস্তে গতি নেওয়া শুরু করে দেবে, ফলে একটা ডিস্টেন্স থাকবে, কাছাকাছি এসে পৌঁছালেও একটা ডিস্টেন্স থাকবে। সেই দিক থেকে বলা যায় আপনি ম্যাল এফেক্টে খুব একটা পড়বেন না, কারণ শুক্র আপনার দ্বিতীয়পতি, সপ্তমপতির ভাব। তো ওয়াইফের সাথে সম্পর্ক, মানে স্পেশালি এটা মেলদের ক্ষেত্রে বলছি, ওয়াইফের সাথে খুব ভালো সম্পর্ক এবং খুব সুস্থ সম্পর্ক রাখার চেষ্টা করবেন। কোনো রকম বিতর্ক বিবাদের মধ্যে যাবেন না। যারা বিভিন্ন ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন তারা চেষ্টা করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, ইগোটাকে গেট ডাউন করে রাখবেন সবসময়। মানির ফ্লো খুব ভালো আছে, 11th হাউসে জুপিটার আছে, 10th হাউসে শনি আছে। 10th হাউসে শনি যেটা করে সেটা হচ্ছে প্রচুর কাজের প্রেশার দেয়, মানে কাজ থেকে আপনাকে উঠতে দেবে না, কিন্তু জুপিটার আপনাকে অনেকটা রিলিফ দেবে, কারণ সে 5th হাউসের দৃষ্টি দিচ্ছে এখান থেকে, সে 7th হাউসের দৃষ্টি দিচ্ছে, সে 3rd হাউসের দৃষ্টি দিচ্ছে। তো সেদিক থেকে আপনাকে জুপিটার কিন্তু আপনাকে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ এনার্জি ফ্লো করবে, এই শনির যে ম্যাল এফেক্ট আছে সেটাকে অনেকটা কাটিয়ে দেওয়ার। ম্যাল এফেক্ট বলা যায় না, আপনি কাজ করে আনন্দ পাবেন, কিন্তু কাজের যে প্রপার রেমুনারেশন, আমরা তো কাজ করি একটা মূল্য পাবো বলে, এবং লেজিটিমেট মূল্য, সেটা কিন্তু আপনি অনেকটা কাজ করে সেই তুলনায় একটু কম মূল্য পেতে পারেন, সেই জায়গাটা একটু দেখবেন। বা প্রথম দিকে অন্তত বৃহস্পতি 10 ডিগ্রি ক্রস করা পর্যন্ত, এই মাসের 22-23 তারিখে বৃহস্পতি 10 ডিগ্রি ক্রস করে যাবে, তারপর থেকে কিন্তু আরও বেটার ফল দেবে, সেই নিয়ে চিন্তা নেই। মানির ফ্লো যথেষ্ট ভালো আছে, বুধের পোস্টিং ভালো আছে, বুধ 10th হাউসে বকরি থাকবে। তো 10th হাউসে বকরি থাকলে বুধও কিন্তু কমিউনিকেশন রিলেটেড জায়গায় কাজ করাবে, এবং সেই কাজ থেকে আপনি অনেকটাই ভালো উপার্জন করতে পারবেন। যারা প্রতিবেদন বা বিভিন্ন রকম লেখালেখির কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো থটস আসবে, এবং সেই থটসকে প্রপারলি আপনি ইন্টারপ্রেট করতে পারবেন বা এলিউসিডেট করতে পারবেন। জবের জায়গাটা খুব ভালো আছে, যারা নতুন পরীক্ষা দিয়েছেন বা মানে পাইপলাইন্সে আছে আপনাদের কোনো রেজাল্ট বেরোনো, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, আধা সরকারি হোক, নতুন কোনো বিজনেস বা ভেঞ্চার কিছু শুরু করবার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় আছে জানুয়ারি মাস, এনি টাইম শুরু করতে পারেন। মঙ্গল 8th হাউসে কেতুযুক্ত আছে বলে কিন্তু ভাববেন না সেই মঙ্গল খারাপ ফল দেবে, কারণ মঙ্গল এবং কেতুর মধ্যে ডিস্টেন্স কিন্তু প্রায় নিয়ার অ্যাবাউট 14 ডিগ্রি 15 ডিগ্রির মতন হয়ে যাবে। সুতরাং অলমোস্ট দুজনের মধ্যে ম্যাল ফাংশনের জায়গাটা ডিফাং হয়ে যাবে। আর বারবার বলছি, মঙ্গলের এটা জেনারেল নিজের ঘর, যদিও অষ্টম ঘর হচ্ছে ইমেন্স ফোর্সের ঘর, হিডেন রুম। বৃশ্চিক নিজে একটু মেলাফাইড ইন্টেনশন থাকে বৃশ্চিকের ক্ষেত্রে, তো সেই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে। বাট অ্যাজ এ হোল
আপনার নতুন কাজ শুরু করার ক্ষেত্রে খুব একটা প্রবলেম দেবে না। ফরেন থেকে কাজের যোগ আছে, কারণ বৃহস্পতির ওপরে মঙ্গলের দৃষ্টি আছে এবং 16 তারিখের পরে মঙ্গল যখন 9th হাউসে যাবে সেখান থেকে একদম দ্বাদশ ভাগে দৃষ্টি দেবে। তো লগ্নপতির দ্বাদশে দৃষ্টি, তার সাথে শনিরও দ্বাদশে দৃষ্টি আছে এবং বৃহস্পতির একদম হাই ভেলোসিটিতে দ্বাদশের দিকে মুভমেন্ট আছে। ফলে ফরেন থেকে কাজের যোগ আসবে প্রচুর এবং আপনারা সেটা তুল্যমূল্য বিচারে সেই যোগকে গ্র্যাব করতে পারেন। বাট আপনাদের একটা কথা বলে দিই, যতদিন বুধ বকরি থাকবে মানে 3rd ফেব্রুয়ারি, তারপরে আর 8 দিন মানে 11 তারিখ, এবং শুক্র মোটামুটি 27শে ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি মকর রাশিতে প্রবেশ করবে। তো মকর রাশিতে প্রবেশ করে শুক্র প্রথম নবাংশটা 3°20' ক্রস করতে ধরুন আর 5-6 দিন সময় নেবে। তো মার্চ মাসের মোটামুটি 4-5 তারিখ পর্যন্ত এই প্যান্ডেমিকের যে রেশ আছে সেটা কিন্তু কম বেশি থাকবে সারা পৃথিবীতে সেক্টর ওয়াইজে। যেহেতু ছোট প্ল্যানেটের দ্বারা হবে সেহেতু এর মান্ডেন জ্যোতিষ নির্ণয় করাটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটা সার্বিক এফেক্ট দেবে না, যেটা আমাদের ধরুন প্রথমবার লকডাউনের সময় হয়েছিল, দ্বিতীয় লকডাউনের সময় হয়েছিল, বা এর যে প্রাবল্য ছিল সেই প্রাবল্যটা কিন্তু সেই পরিমাণ থাকবে না, কিন্তু স্লাইটলি থাকবে। তো যে রেস্ট্রিকশন আছে ইম্পোজড বাই দ্য লেজিটিমেট অথরিটি, সেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন, কারণ সেগুলো আমাদের জন্যই বানানো আছে। ম্যারেজের যোগ অত্যন্ত ভালো আছে, অত্যন্ত ভালো। এন্টায়ার জানুয়ারি মাসে ম্যারেজের ভালো যোগ আছে। সুতরাং 9th হাউসে আপনার শুক্রও থাকবে, তো বিবাহের জন্য খুব ভালো যোগ আছে। পাত্র হোক পাত্রী হোক, মানে একদম জেন্ডার নির্বিশেষে বিবাহের জন্য ভালো যোগ আছে। আপনারা বিবাহের পথে এগোতে পারেন, বা কারুর যদি বিবাহ পাকা হয়ে গিয়ে থাকে তারা নির্দিষ্ট সময় বিবাহ দিতে পারেন। সন্তানের জন্য অত্যন্ত ভালো যোগ আছে, 5th হাউসের দৃষ্টি আছে, আপনার বৃহস্পতির দৃষ্টি আছে, তো সন্তানের জন্য ভীষণ ভালো জায়গা আছে। বাট একটা জিনিস মনে রাখবেন, দ্বিতীয় যদি কখনো রাহু অবস্থান করে 5th হাউসের নক্ষত্রে আছে, তো সেই জায়গাটার একটা ম্যাল এফেক্ট হচ্ছে রাহু পারিবারিক সুখকে নষ্ট করে। কারণ এই রাহু কিন্তু এখন অলমোস্ট দেখুন মাসের শেষে গিয়ে কিন্তু ডিগ্রিটা চলে আসবে 3°44'। তো সে কিন্তু অলমোস্ট বর্ডারে চলে এসছে এখন। 3° মানে দুদিকে 7.5 ডিগ্রি করে স্প্যান করে দিন, সে কিন্তু মেষ রাশির একটা অংশে ঢুকে যাচ্ছে প্রায় 3.5 ডিগ্রির মতো। সেক্ষেত্রে 5th হাউসকেও কিন্তু সে আসপেক্টে নিয়ে নেবে অনেকটা। তার ফলে সন্তানদের জন্য দুশ্চিন্তা করা বা তাদের শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া, এটা কিন্তু খেয়াল রাখবেন। না হলে যদি আপনার দশা খারাপ থাকে, আপনার মানে আমি এক্ষেত্রে একদম স্পেসিফিক্যালি পিতার কথা বলছি, এবং সন্তানের বয়স যদি টিনেজের মধ্যে হয় তাহলে কিন্তু একটু সমস্যা সৃষ্টি করতে পারে। হেলথের জায়গায় বলবো ব্লাড প্রেশার, একদম স্পেসিফিক্যালি বলছি ব্লাড সুগার আমি বলেই রেখেছি আপনাদের, যাদের ট্রেন্ড আছে বা যাদের কাছাকাছি আছে, মানে যারা ক্রনিক আর যাদের ট্রেন্ড আছে, দুজনেই কিন্তু সাবধানে থাকবেন। ফেব্রুয়ারি মাসের মোটামুটি ফার্স্ট উইকের এন্ড, সেকেন্ড উইক 8-10 তারিখ পর্যন্ত একটু বেশি সাবধানে থাকবেন। একটু সুগার প্রোপেন্সিটি আছে। সিংহের ঘরে দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি আছে আমাদের বৃহস্পতির, তো সে কিন্তু একটু সুগার বাড়াবে কম বেশি। বা এমন হতে পারে যে দিনের বেলায় স্পেশালি ধরুন বেলা 10:30, 10:30টা 11টা থেকে 2টো পর্যন্ত এই স্প্যানের মধ্যে সুগারের লেভেলটা একটু বাড়িয়ে দিতে পারে এই সময়। ফলে যারা দুপুরের ক্ষেত্রে খাওয়া দাওয়া করেন বা শরীর চর্চা কম করেন তারা এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। খারাপ দিন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 4, 5, 6, 19, 27, 28 এই দিনগুলোতে আপনারা একটু ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাবধানে থাকার চেষ্টা করবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে বলি, বৃষ লগ্নের প্রথমেই বলিনি, লগ্নে রাহু আছে, দীর্ঘদিন ধরে আছে, আজকে প্রায় নিয়ার অ্যাবাউট 14 মাস হয়ে গেল রাহু লগ্নে থাকা, এবং লগ্নের একদম শেষের দিকে চলে এসছে। শেষের দিকে মানে উল্টো দিক থেকে বলছি, মানে প্রথম দিকে চলে গেছে। কৃত্তিকা নক্ষত্র ভোগ করছে,
তো 4000 নক্ষত্রে আছে। 4000 নক্ষত্র কিন্তু সবসময় মনে রাখবেন, 4000 আমাদের পিস এবং ট্র্যাঙ্কুইলিটির ঘর, আমাদের মায়ের ঘর, আমাদের লোয়ার এডুকেশনের ঘর, আমাদের শান্তির ঘর, আমাদের একদম বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের সন্তানদের ক্ষেত্রে যে ব্যাকআপটা আমরা দিই, অর্থাৎ যে লজিস্টিক্যাল সাপোর্টটা আমাদের দিতে হয় তার ঘর। পঞ্চম ভাবের প্রপারলি যে সেট করা, অর্থাৎ পঞ্চম ভাব আমাদের সমস্ত রকম গেইনের ঘর। কিন্তু গেইন হতে গেলে তো আপনাকে একটা কাজ করতে হবে, তো সেই কাজটাও অনেকে প্রশ্ন করে লটারি পায়, অনেকে লটারি পেয়েছে মানেও তার কিছু প্রারব্ধ মেটেরিয়াল ফল আছে, সেই ফলটার জন্যই পেয়েছে। অর্থ পেয়েছে মানে অ্যাকচুয়ালি তাকে তো জড়াচ্ছে আরও সিচুয়েশনের মধ্যে, তো সেই হিসাবে সেটাকে খুব ক্রেডেনশিয়াল বলা যায় না, অন্তত ইনার দৃষ্টিতে, কিন্তু অ্যাপারেন্টলি বলা যেতে পারে। তো সেই দিক থেকে বলতে পারি যে তার কিন্তু কোনো না কোনো সময় এক মেটেরিয়াল প্রারব্ধ ফল আছে, সেই জন্যই সে কিছু তার ধনপ্রাপ্তি ঘটেছে আর কি। যাই হোক, বৃহস্পতি 10th হাউসে আছে। বৃহস্পতি 10th হাউসে যেটা চেষ্টা করে সবসময় সেটা হচ্ছে কাজও করাবে, তার রেমুনারেশনও দেবে। এমন নয় যে রেমুনারেশন দেবে না। শনি যেটা করাবে সেটা হচ্ছে ওভারবার্ডেন করবে, প্রচণ্ড দায়িত্ব দিয়ে দেবে, কিন্তু রেমুনারেশন অতটা দেবে না। মানে যতটা আপনার ন্যায্য ততটাই দেবে। হয় না যে অতিরিক্ত কাজ করলে ইনসেনটিভ পাওয়া যায় বা বিভিন্ন রকম ধরুন একটা ওভারটাইম পাওয়া যায়, এই জাতীয় জিনিস কিন্তু স্যাটার্ন করে না। অনেক সময় অন্যের কাজও করে দিতে হয় উইদাউট পারিশ্রমিক, কিন্তু বৃহস্পতি যেটা করবে আপনাকে ওভারবার্ডেন্ড করবে, তার সাথে মানে কাজের দিক থেকে, তার সাথে আপনাকে অর্থও দেবে। দুটো দিক থেকেই আপনাকে কনকারেন্ট ফাংশন করবে। তবে মনে রাখবেন 10th হাউসে জুপিটার কেন্দ্রে অবস্থান করা মানুষকে, মানে এখন আপনার আছে, এরপর 11th হাউসে চলে যাবে, গিয়ে বকরি হয়ে যাবে এবং পুরো 1 বছর অবস্থান করবে সেখানে। 10th হাউসে বৃহস্পতি কিন্তু গৃহ সুখ যেটা আছে আপনার, আপনার 4th হাউসে দৃষ্টি দিচ্ছে। তো বৃহস্পতির দৃষ্টি নিয়ে বিভিন্ন পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে, ঠিক আছে। বহু লোক বলেছে যে গুরুর দৃষ্টি খুব একটা সুখকর নয়। তারা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে মাস্টারমশাই যদি কোথাও তাকিয়ে থাকেন কোনো ছাত্রের দিকে, তার মানে সে অ্যাকচুয়ালি তাকে ভিজিলেন্সে রেখেছে, তো সে কিন্তু বেশি এদিক ওদিক করতে পারবে না। আবার এক শ্রেণীর পণ্ডিত বলেছেন যে ভিজিলেন্সে রাখার মানে এটা নয় যে তার স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করছেন। ভিজিলেন্সে রাখার অর্থ এটা যে সে কিন্তু তাকে নার্চার করছেন, অ্যাকচুয়ালি লুক আফটার করছেন। তো এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু অ্যাজ এ হোল একটা সহমত আছে যে বৃহস্পতির দৃষ্টি 4th হাউসে মানে কেন্দ্রে দৃষ্টি, সেটা কিন্তু প্রেশার সৃষ্টি করে এবং সেই জায়গায় সেই সেই অবস্থান, সেই ভাবের মধ্যে কিন্তু একটু ভারসাম্য নষ্ট করে। কেন্দ্রে, এটা কিন্তু কোণে করে না। কেন করে না এগুলো এই মুহূর্তে আলোচনা করছি না, কেন্দ্রে করে। তো 4th হাউসের ক্ষেত্রে সেটা করবে, এবং এটা রবির নিজের ঘর, এবং নিজের ঘর থাকার জন্য রবি আপনার থাকবে মকর রাশিতে শনির ঘরে। তো বৃহস্পতি থেকে দ্বাদশে অবস্থান করবে মাসের অর্ধেক একাদশে অবস্থান করবে। তো সেই হিসাবে প্রথম অর্ধেক কিন্তু ঠিক আছে, পরের অর্ধেক যখন বৃহস্পতির দ্বাদশে অবস্থান করবে, রবি দ্বাদশে অবস্থান করবে বৃহস্পতি থেকে, সেই সময়টা আপনারা ডিসিশন মেকিং এবিলিটি বা ঘরের শান্তি সুখ, এটা কিন্তু একটু নিজের হাতে রাশটা টানার চেষ্টা করবেন। অবাঞ্ছিত কোনো বিতর্ক বিবাদের মধ্যে জড়িয়ে পড়বেন না, তাহলে কিন্তু বেশ আপনার সমস্যার সৃষ্টি হবে। এটা কিন্তু আপনাকে আমি পরিষ্কার বলে দিলাম, বেশ সমস্যার সৃষ্টি হবে, এই জায়গাটা মাথায় রাখবেন। স্পেশালি আপনি যদি ফিমেল হন তাহলে কিন্তু একটু বেশি মাথায় রাখবেন, কারণ বৃহস্পতি হচ্ছে অ্যাকচুয়ালি প্রিসেপ্টর। আপনি যদি ফিমেল হন তার মানে আপনার যে হাজবেন্ড সে কিন্তু জুপিটার। তো হাজবেন্ডের দৃষ্টি আপনাকে হয়তো আপনার অনেক স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে। আপনি কটা দিন একটু ব্যাপারটাকে মানিয়ে নেবেন, না হলে প্রবলেম করবে। শুক্র বকরি থাকবে, তো বকরি শুক্র থাকবে আপনার 8th হাউসে। অ্যাকচুয়ালি আপনার লগ্নপতি 8th হাউসে নিজের নক্ষত্রে বকরি থাকবে, অলমোস্ট সারা মাসই বকরির এফেক্ট দেবে। তো সেই জায়গাটাকে কনসিডার করে বাড়ির গৃহশান্তি রাখার জন্য
একটু স্যাক্রিফাইস করবেন, সেটাতে আপনার কিচ্ছু হবে না, দুদিন বাদে অটোমেটিক্যালি সিচুয়েশন ঠিক হয়ে যাবে। বৃহস্পতি রাহুর নক্ষত্রকে ত্যাগ করে দিলেই সিচুয়েশন আপনার ফেভারে আসা শুরু হবে মোটামুটি ফেব্রুয়ারির এন্ডের দিক থেকে। মানির ফ্লো খুব ভালো আছে, ভালো পয়সা আসবে, এবং লগ্নে রাহু থাকলে প্রচুর সোর্স তৈরি করে, এবং সেই সোর্সকে এখন গ্র্যাব করার জন্য 9th হাউসে আপনার সেকেন্ড হাউসের লর্ড 9th হাউসে গিয়ে শনির সাথে বকরি হয়ে গেছে, তো সেই জায়গাগুলোকে এক্সিকিউশন করার ক্ষেত্রেও আপনাকে কিন্তু বেশ ভালোভাবে চেষ্টা করবে। আপনি সেটাকে প্রপারলি এক্সিকিউট করবেন, স্পেশালি কমিউনিকেশনের বিজনেস, কোনো এডুকেশন রিলেটেড ব্যবসা, কোনো খাদ্যবস্তুর ব্যবসা, কারণ রবির ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে এবং সেটা 4th হাউস, এবং বৃহস্পতির দৃষ্টি শুক্রের ঘরেও আছে, শনিরও আছে, সেটা তুলা রাশি। তো খাদ্যবস্তুর ব্যবসা সেটাও কিন্তু স্পেশালি একটু জাঙ্ক ফুড যেগুলো আছে, ফ্রাইড ফুড যেগুলো আছে, সেগুলো কিন্তু আপনি সেই জাতীয় ব্যবসা করলে আপনাকে কিন্তু বেশ বেটার হবে। 7th হাউসে যেহেতু মঙ্গল থাকবে মাসের প্রায় হাফ অফ দ্য মান্থ, চেষ্টা করবেন কথাবার্তার ক্ষেত্রে সাবধানতা, বিশেষ করে স্পাউসের কথাবার্তা এবং নিজের কথাবার্তা বোথ কন্ট্রোল রাখবেন। স্পেশালি নিজের কথাবার্তার ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল রাখবেন, না হলে কিন্তু কথা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনি এমন কিছু ইললেজিটিমেট ডিসিশন নিয়ে নেবেন যেটা কিন্তু লং রানে আপনাকে তার জন্য মূল্য দিতে হতে পারে, স্পেশালি আপনার যদি দশা খারাপ থাকে, তো এটা একটু বুঝে চলবে। জব খুব ভালো জায়গা রয়েছে জবের জন্য, বাট আপনার যে জব আসবে সেই জব কিন্তু একটু দূরে আসতে পারে, একটু দূরে মানে মোটামুটি 120 কিলোমিটার অনওয়ার্ডস। আপনি যদি বলেন যে কোন দিকে আসতে পারে, তার জন্য আমার লগ্নের প্রিসাইজ ডিগ্রি দরকার। সেই ডিগ্রি না হয়ে নবাংশে না ফেলতে পারলে আমি দিকটা বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি যে সাদার্ন পোর্শন ব্যতিরেকে, অর্থাৎ দক্ষিণ দিক ব্যতিরেকে একদম, মানে দক্ষিণ দিকে হওয়ার চান্সটা লেস দ্যান 10%, বাকি তিনটে দিকেই হওয়ার যোগ আছে। 120 কিলোমিটার অনওয়ার্ডস দূরে কিন্তু আপনার এই চাকরি হওয়ার যোগ আছে। ম্যারেজের জায়গা ভীষণ ভালো আছে, ভীষণ, মানে এই সময় থেকে আপনি ম্যারেজের জন্য প্রিপারেশন নিতে থাকুন। বিয়েটা করবেন গিয়ে ফাল্গুন মাসে অথবা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আপনার জন্য ভীষণ ভালো ফল দেবে বিবাহের ক্ষেত্রে। বৃহস্পতিও শনিও তখন 10th হাউসে চলে আসবে, আপনার ক্ষেত্রে ভীষণ ভালো ফল দেবে। শুক্র তখন ডাইরেক্ট হয়ে 9th হাউস 10th হাউস দিয়ে বা 11th হাউস দিয়ে পাস করবে, আপনার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল দেবে। এবং খুব বেটার জায়গা দেখাচ্ছে, দ্বাদশে রাহু চলে যাবে। আপনারা হয়তো ভাবতে পারেন দ্বাদশে রাহু গেলে বিবাহের ক্ষেত্রে অনেক বাধা কাটিয়ে দেয়, কিন্তু ম্যারেড লাইফে কিছু প্রবলেম তৈরি করে, কারণ রাহু তো আর একদিন দুদিন থাকবে না, রাহু ওখানে 1.5 বছর থাকবে। 30শে অক্টোবর 2023 পর্যন্ত রাহু এবং কেতু যথাক্রমে মেষ এবং তুলা রাশিতে অবস্থান করবে। তো সেই দিক থেকে আপনারা একটু সমঝোতা করে নেবেন। রাহু নর্মালি যেটা করে, সূর্য ডোবার পরে প্রবলেম করে, সূর্য ওঠার সাথে সাথে প্রবলেমটা কিন্তু নালিফাই হয়ে যায়। তো সেদিক থেকে চেষ্টা করবেন ব্যাপারটাকে একটু মানে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার। সন্তানের যোগ খুব ভালো আছে, জানুয়ারি মাসের 3rd উইকের পর থেকে সন্তান নিতে পারেন, খুব ভালো যোগ আছে। এবং খুব, মানে এই সময় যদি কনসিভ করেন বা কারোর যদি আগে থেকেই হয়ে থাকে, এই সময় সন্তান প্রসবের সময় থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সুসন্তান, সুস্থ সন্তান জন্মানোর প্রবাবিলিটি বেশি আছে। হেলথের জায়গায় বলে দিই, ব্লাড প্রেশার, আবার বলছি ব্লাড প্রেশার, তার সাথে সুগার, তার সাথে লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে যাদের প্রবলেম আছে, যাদের প্রস্টেটে প্রবলেম আছে, যাদের গল ব্লাডারের সমস্যা রয়েছে, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। চেষ্টা করবেন লগ্নে যতক্ষণ রাহু আছে, রাহু ভীষণ অতিরিক্ত খাবার প্রতি একটা মোহ তৈরি করে। ও সব খাওয়ার চেষ্টা করে, কিন্তু যাই খায় ওর তো বেরিয়ে যায়, ফলে ওর পুনরায় খিদে পেয়ে যায়। বলে না চোখের খিদে, এক ধরনের চোখের খিদে তৈরি করে। খিদেটা শুধুমাত্র খাদ্যে নয়, খিদেটা লোভের ক্ষেত্রে তৈরি করে, মোহর ক্ষেত্রে তৈরি করে, ভোগ ক্ষেত্রে তৈরি করে, সমস্ত ক্ষেত্রেই তৈরি করে। তো চেষ্টা করবেন রাহুর ব্যারিয়ারের মধ্যে না পড়তে, তাহলে কিন্তু আপনার মধ্যে যে কোনো অ্যাবডোমেনাল, বিশেষ করে মিডিল অ্যান্ড লোয়ার অ্যাবডোমেনাল রিলেটেড প্রবলেম তৈরি করবে, চোখের সমস্যা তৈরি করবে এবং স্কিনেরও কিছু প্রবলেম তৈরি করবে।
ব্যাড ডেজ আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 3, 4, 19 এবং 26, 27, 28 খারাপ দিন আছে। এই কটা দিন একটু সাবধানে চলবেন ফিজিক্যালি মেন্টালি। পরের যে অ্যাসেন্ডেন্ট নিয়ে বলবো সেটা হচ্ছে মিথুন লগ্ন। মিথুন লগ্নের ক্ষেত্রে সময় কিন্তু আস্তে আস্তে বেটার হওয়া শুরু হচ্ছে। আমার সাথে বেশ কিছু মানুষের কথা হয়েছে যাদের দশা আমি দেখেছি বেটার, তারা কিন্তু অলরেডি ফল পাওয়া শুরু করে দিয়েছে, যদিও আমি তাদের হরোস্কোপটা জানি। সুতরাং আমি তো অ্যাসেন্ডেন্ট বারবারই বলেছি, আলোচনাগুলো হচ্ছে টোটালি একটা ভেগ আলোচনা, আলোচনাগুলোর অ্যাকচুয়াল কোনো সারবত্তা নেই, এগুলো অ্যাবস্ট্রাক্ট আলোচনা। কিন্তু তবুও যতটুকু প্রাসঙ্গিক করে তোলা যায় সেই চেষ্টাটা করা হচ্ছে আর কি। তো সেদিক থেকে মিথুন লগ্নের সময় কিন্তু একটু একটু করে বেটার হচ্ছে, এবং 12ই নভেম্বরের পর থেকেই কিন্তু আস্তে আস্তে ফল দেওয়া স্টার্ট করেছে। কিন্তু ফলটা কনসলিডেটেড দিতে আর একটু সময় লাগবে, কারণ বৃহস্পতি একটু স্লো ফল দিচ্ছে। তার আরও একটা কারণ আছে, শুক্রের বকরি হয়ে যাওয়া, 8th হাউসে শুক্রের বকরি হয়ে যাওয়া। শুক্র 29 এবং 30 তারিখের জাংচারে এই বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে শুক্র যেই না 7th হাউসে নেমে আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু ফলটা দেওয়া শুরু করবে। ভালো দশা থাকলে কিন্তু আপনি একদম 1 জানুয়ারি থেকেই ফল পাওয়া শুরু করবেন। দশা যদি দুর্বল হয়, মনে করুন শুক্রের দশায়, রাহুকেতুর দশায় বা বুধের দশার মোটামুটি 10 বছরের পরে, চন্দ্রের দশা বা রবির দশায় রবি দ্বাদশপতির ফল ভোগ করে, রবি নিজে কখনো দশার ফল দেয় না। রাজার আবার দশা কি, সবই রাজার দশা। রাজার আপনি তো জুরিসডিকশনেই রয়েছেন, আলাদা করে তার আর দশা হয় না কখনো। তো সেই হিসাবে বাবা কি করে, বাবা মায়ের হাতে কন্ট্রোলটা দিয়ে দেয় যে তুমি দেখো সন্তানদের মানুষ করো। তো সেই হিসাবে দ্বাদশপতির দশার প্রভাবটা বেশি থাকে। অ্যাকচুয়ালি চন্দ্রের দশাটা 16 বছরের যায়, রবির দশাকে যদি আমরা কনসিডার করে বলি। যাই হোক, তো সেই ক্ষেত্রে সেরকম যদি কোনো দশায় থাকেন তাহলে একটু ডেফার করে ফল দেবে, কিন্তু ফল সার্টেনলি দেবে, ফল দেওয়া শুরু করেছে এবং খুব ভালো ফল দেবে। অন্তত অগাস্ট মাসের সামনের বছরের 12 তারিখ পর্যন্ত কিন্তু একটা সার্টেনলি একটা স্ট্যাটিক বেটার ফল কিন্তু ও দিতে থাকবে, অ্যান্ড ইট উইল বি অন কন্টিনিউড মোশন। হ্যাঁ, দিতে থাকবে এটা। ম্যারেজের জন্য ভীষণ ভালো যোগ আছে। আপনারা বিবাহের যারা চেষ্টা করছেন দীর্ঘদিন, তারা মোটামুটি জানুয়ারি মাসে কিন্তু উপযুক্ত সময় আছে বিবাহের জন্য। দ্বাদশে রাহু আছে, আমি একটু আগেই বললাম যে দ্বাদশে রাহু মানে মেষ লগ্ন বলার ক্ষেত্রে, বৃষের ক্ষেত্রে তো বসেই রয়েছে দ্বাদশে, যদিও অনেকটা পেছনের দিকে চলে গেছে। তো যাদের লগ্ন 5 ডিগ্রি থেকে মোটামুটি 27 ডিগ্রির মধ্যে আছে, তারা কিন্তু দ্বাদশ ভাব ক্রস করে চলে গেছে। সেক্ষেত্রে ওকে আর দ্বাদশের ফল দেওয়া যাচ্ছে সেটা বলা যায় না। বিবাহ আপনারা করতে পারেন। এরপরে একাদশে রাহু অবস্থান করবে, একাদশে রাহু এবং 5th হাউসে কেতু থাকবে, তো বেটার ফল দেবে কম্পারেটিভলি, যদিও কেতু 5th হাউসে খুব ভালো ফল দেয় না। শুক্র মঙ্গলের ঘরে রাহু কেতু কদাপি ভালো ফল দেয় না, এই 4টে ঘরে। অর্থাৎ এই যে 3 বছর, অর্থাৎ এদিকে শুক্র থাকলে ওদিকে মঙ্গল বা ভাইসি ভার্সা, যেটাই হোক না কেন, ফলটা ভালো দেয় না। রাহু কেতু কোনো জায়গায় ভালো ফল দেয় না, কারণ ওর তো কোনো ঘর নেই, ও তো হোমলেস অ্যাকচুয়ালি। এবার ডেমান, যে ঘরে চোর এসে ঢুকবে সেই ঘরে, যে ঘরে ডাকাত এসে ঢুকবে সেই ঘরের পক্ষে কি সেটা ভালো হবে? আবার সেই চোর ডাকাত যদি অনেকক্ষণ ধরে থাকে, সেটা তো কদাপি ভালো জিনিস নয়। কিন্তু তবুও আমরা মনে করি যে সেটা ভালো কিছু কিছু ক্ষেত্রে। তো জবের ক্ষেত্রে বলে দিই, খুব ভালো জবের জায়গা রয়েছে। জানুয়ারি মাস থেকে জবের জায়গায় মানে খুব একদম টেন্টেটিভলি আপনাদের বেটারমেন্ট শুরু হবে, এবং সেটা কিন্তু জুলাই পর্যন্ত, একদম বৃহস্পতি বকরি হওয়া পর্যন্ত, 28শে জুলাই আপনাদের বেটার ফল দেবে। স্যাটার্নও কিছুদিনের জন্য 11ই এপ্রিল থেকে মোটামুটি 29 এপ্রিল থেকে 11ই জুলাই পর্যন্ত 9th হাউসে থাকবে। তো কাজের জায়গায় কিন্তু এক্সেপশনাল ভালো ফল দেওয়া শুরু করবে জানুয়ারির পর থেকে। বিদেশেও কাজের যোগ আছে, দ্বাদশে রাহু আছে, প্রচুর যোগ আনবে। রবি 3rd হাউসের নক্ষত্রে রয়েছে, বাট একটু দেখে নেবেন কাজের অথেন্টিসিটি এগুলো কতটা বেটার আছে, সেটা দেখে যাবেন এটা। কারণ 8th হাউসে শনি কিন্তু, মনে রাখবেন, বিভিন্ন রকম জায়গায় 8th হাউস থেকে মানে অ্যাকচুয়ালি আপনারা দেখুন, যদি দশম ভাব থেকে মানে 10th হাউস থেকে
যদি কখনো 11th হাউস দেখেন, 10th হাউস থেকে 11th হাউস কোনো ঘরে, মনে করুন মেষ লগ্নের 10th হাউসকে, সে হচ্ছে মকর রাশি, তো মকর রাশির 11th হাউস, তো মকর রাশির 11th হাউস হচ্ছে মেষ রাশির অ্যাকচুয়ালি 8th হাউস। খুব মন দিয়ে বুঝুন জায়গাটা। তো শনি যখন 10th হাউসে যাবে, এখন তো 10th হাউসের মানে 9th হাউসের দিকে যাচ্ছে, তো 10th হাউসের মানে ও কালপুরুষের অ্যাকচুয়ালি কোথায় আছে? 10th হাউসে। তো অ্যাকচুয়ালি ও কোথার, ওর দৃষ্টিটা কোথায় থাকবে এসে? ওর একটা দৃষ্টি আছে শুক্রের ঘরে, তো শুক্রের ঘর হচ্ছে এখান থেকে 5th হাউস। শনির কাজ হচ্ছে যে কোনো ডেভেলপমেন্ট ও খুব ছেকে ছেকে দেয়, ও নর্মালি দিয়ে দেবে না, মানে টম ডিক অ্যান্ড হ্যারি সবাই পেয়ে যাবে না, ও বেছে দেয়, সেই হিসাবে ও একটু সময় নেয় দিতে। তো তাই জন্যই বলছি যে বিদেশে চাকরি করতে গেলে কিন্তু বুঝে নেবেন, 7th হাউসে 2nd হাউস আছে, একটু বুঝে কাজের জায়গায় যাবেন, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু বেটার হবে। সন্তানদের জায়গা মোটামুটি খারাপ নেই, ভালো আছে, শুধু একটা জিনিস মাথায় রাখবেন, 5th হাউসে রাহুর দৃষ্টি আছে, রবির নক্ষত্রে আছে, 3rd হাউসের নক্ষত্রে আছে, তো সেই হিসাবে 4th হাউসে রাহুর নক্ষত্রে আছে, মাফ করবেন, কিন্তু যেহেতু ও মেষ রাশির দিকে চলে গেছে, আমি সেই কারণে আর কি বলেছি আর কি, যে 5th হাউসে দৃষ্টিটা পড়ে গেছে প্রায়, তো সেই হিসেবে, এবং রবির নক্ষত্রে 3rd হাউসে আছে, তো একটু সাবধানে রাখবেন, কারণ রাহু কিন্তু অনেকটাই অকুপাই করে নিয়েছে, মেষের দিকে কিন্তু ঢুকে গেছে, ও 2 ডিগ্রি 2.5 ডিগ্রির মতন, মানে ওর ইম্প্যাক্টটা ঢুকে গেছে আস্তে আস্তে। তো সেই হিসাবে একটু সন্তানদের খেয়াল রাখবেন, বিশেষ করে দৌড়াদৌড়ি করা বা এগুলোর সময়, সাইকেল চালাচ্ছে ছোট বাচ্চা, সাঁতার কাটছে, সেই সময় একটু বাড়তি সতর্কতা নেবেন। যাদের দেখবেন যেসব বাচ্চার ক্লিফট প্যালেট আছে, অর্থাৎ এখানে যাদের থুতনিতে কাঁটা আছে, দুটো খাঁজ আছে এখানটাতে, সেই সকল বাচ্চাদের একটু বেশি সাবধানে রাখবেন। ব্যাড ডেজ আপনাদের হেলথ আপনাদের একটু বলে দিই, সেটা হচ্ছে স্পেসিফিক্যালি যাদের শরীরে আনস্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি আছে, তারা খুব সাবধানে থাকবেন, প্রপারলি মেডিকেশন করবেন, ডক্টর দেখাবেন, এবং পারলে যদি ডক্টরস পারমিশন, যদি যোগা প্রাণায়াম এগুলো করতে বলে তাহলে করবেন। হ্যাঁ, খুব জোরে হাঁটবেন না, হ্যাঁ, খুব জোরে, অনেকের আছে না, মানে বুধের লোকেদের আমি দেখেছি শশব্যস্ত, মঙ্গল হচ্ছে খুব রাফলি হাঁটে, মানে মঙ্গলের লোকেদের হাঁটা হচ্ছে মানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে একটা অডাসিটির সাথে হাঁটছে, আর বুধের মধ্যে সেটা সুইফটনেস আসে, খুব হাওয়া, তো তো খুব আস্তে হাঁটার চেষ্টা করবেন, স্পেশালি যারা ধরুন একটু শর্ট ফিগার, মানে পুরুষ হলে সে মোটামুটি 5'6" নিচে যাদের উচ্চতা, আর জাতিকা হলে তারা 5'1" নিচে যাদের উচ্চতা আছে, তারা সাবধানে একটু চলাফেরা করবেন, না হলে পড়ে গিয়ে পায়ের অংশে চোট লাগতে পারে। চোখের নজর রাখবেন, অর্থাৎ দৃষ্টিশক্তি, আর হচ্ছে লাংসের পোর্শন, খুব ক্রিটিক্যালি জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন, লাংস যেন কোনো মতনভাবে এখানে কফ জমা বা এই জাতীয় প্রবলেম না হয়, একটু খেয়াল রাখবেন, আর অর্থোপেডিক জায়গায় একটু সাবধানে রাখবেন, বিশেষ করে যাদের 45 থেকে 50 অনওয়ার্ডস এজ আছে, তারা আর্থারাইটিস জাতীয় সমস্যা থেকে সাবধান থাকবেন। ব্যাড ডেজ বলে দিই 9, 10, 17, 18 আর 24 তারিখ একটু খারাপ আছে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। এই কয়েকটা দিন আপনারা একটু সাবধানে থাকবেন মিথুন লগ্নের ক্ষেত্রে, এটা একটু বেশি বলার দরকার ছিল। এরপরে যে অংশটা নিয়ে বলবো সেটা হচ্ছে কর্কট লগ্ন। অনেক দিন থেকে আপনাদের বলেছি যে 2019 সালের মোটামুটি অক্টোবরের পর থেকে কর্কট লগ্নের, আমি ইরেসপেক্টিভ অফ ছক আমি দেখেছি, গ্রোথটা কিন্তু কমিয়ে দিয়েছে। যাদের দশাগত সিচুয়েশন, প্ল্যানেট পজিশনস বেটার আছে, তাদের গ্রোথটা দিয়েছে, কিন্তু বাদ বাকিদের কিন্তু গ্রোথটা অনেকটা রিডিউসড করে দিয়েছে। বাট এটা কিন্তু 24শে ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে জটটা খোলা শুরু করবে। আরও প্রিসাইজলি আপনাদের বলি, সেটা হচ্ছে 29শে ডিসেম্বর থেকে, যবে থেকে
শুক্র মোটামুটি নেমে আসবে 6th হাউসে, এবং বুধ মোটামুটি 7th হাউসে চলে যাবে। তো সেই সময় থেকে কিন্তু আরও জায়গাটা ক্লিয়ারিটি আসা শুরু হবে, এবং জানুয়ারি মাসে কিন্তু আপনারা বেশ কিছু ভালো সুযোগ আপনাদের সামনে আসতে থাকবে। স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবেন। আমি নর্মালি দেখেছি যে কর্কট লগ্ন এবং সিংহ লগ্নের ক্ষেত্রে এদের যে ওয়াইফ হয় না, সে অনেকটা যাকে বলা যায় অনেকটা ম্যাচিওর্ড হয়। ম্যাচিওর্ড ইন দ্য সেন্স, আমি অনেক সময় বয়সে বড় দেখেছি এজের দিক থেকে, অনেক সময় দেখেছি যে এজ যেরকমই হোক না কেন তারা মেন্টালি অনেক ম্যাচিওর্ড, এবং তাদের মধ্যে এক ধরনের সোশ্যাল পার্ট কম থাকে। তারা খুব সীমিত লোকের সাথে মেলামেশা করে, কারণ দুটো ঘরেরই 7th হাউস স্যাটার্ন আছে, এবং 5th হাউস যথাক্রমে মঙ্গল এবং বৃহস্পতি আছে। তো সেই হিসাবে তারা কিছু সীমিত লোকের সাথেই নিজের অ্যাকোয়েন্টেন্সটা রাখতে পারে, বাকিদের সাথে খুব একটা রাখতে পারে না। শ্বশুর বাড়িতে তারা একটা খুব একটা ফেভারেবল জায়গা তৈরি করতে পারে না যদি জন্মছকে বৃহস্পতি খুব বেটার পোস্টিং না থাকে। তারা অধিকাংশ ক্ষেত্রেই প্রচুর পরিশ্রম করে, কিন্তু সেই অনুসারে তারা কোনো দিনই কোনো মূল্যায়ন তাদের হয় না। তো যাই হোক, এই সময়টা থেকে আপনাদের কিন্তু বেটার ফল দেওয়া শুরু করবে। অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি 3rd উইকের পর থেকে আপনাদের আরও বেটার ফল দেবে, আর জানুয়ারি থেকে একটু একটু করে ফল ভালো দেবে। তো জেনারেল আপনাদের বলেনি, সংসারের সুখ শান্তি মোটামুটি বজায় থাকবে, এবং যেহেতু আপনাদের রাহুর পোস্টিং 10th হাউসের দিকে মুভ করছে আস্তে আস্তে, এবং 2nd হাউসের নক্ষত্রে রয়েছে, তার ফলে আপনারা যারা বিভিন্ন চাকরি করেন তারা চেষ্টা করবেন বসদের সাথে, আপনাদের ইমিডিয়েট যে বস আছে তার সাথে সখ্যতা বজায় রাখা, একটা মিনিমাম রিলেশনশিপ মেনটেইন করা, একটা মিনিমাম ট্রান্সপারেন্সি বজায় রাখা, এবং অসততার পথ না নেওয়া। শনি 7th হাউসে রয়েছে এবং 10th হাউসে দৃষ্টি দিচ্ছে, মানে আপনার লগ্নের 4th হাউসে শনির দৃষ্টি যদি 4th হাউসে থাকে, তাহলে শনি যেটা করে পিসকে নষ্ট করে না, শনি করে চাপ বৃদ্ধি করে, তো অটোমেটিক্যালি পিস নষ্ট হয়ে যায়। শনির কখনো উদ্দেশ্য থাকে না কারো শান্তি নষ্ট করা, বিশেষ করে সে যদি স্পিরিচুয়াল হয় তাহলে কখনো করে না, কিন্তু তাকে এত প্রেসারে রাখে যে তার সেটা নষ্ট হয়ে যায়। রাহু পিস নষ্ট করে, কেতু পিস নষ্ট করে, ডেলিভারেটলি আপনার অশান্তি সৃষ্টি করবে। শনি সেটা করে না, শনি বাল্ক অফ ওয়ার্ক দিয়ে দেয়, এবং শনি 3rd দৃষ্টি আছে আপনার লগ্নের 9th হাউসে। তার ফলে পিতা বা পিতৃব্যের সাথে চেষ্টা করবেন সম্পর্ককে খুব মানে মিনিংফুলি, এবং তার যা মানে অ্যাকচুয়ালি তার যা অধা রয়েছে, তার যা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স রয়েছে, সেই অনুসারে তাকে যোগ্য সম্মানটা দেওয়া, না হলে কিন্তু মুশকিল হবে পরবর্তীকালে। হ্যাঁ, এবং 4th হাউসে যেহেতু শনির দৃষ্টি আছে, যারা এই মুহূর্তে অন্তঃসত্ত্বা রয়েছেন, সন্তান জন্ম দিতে চলেছেন বা এরকম প্ল্যানিং করছেন সন্তান নেবেন আগামী 2-3 মাসের মধ্যে, তাদের জন্য সময় বেটার আছে অবশ্যই। কিন্তু আমাদের যে প্রিনাটাল গ্রোথটা হয় সেটা কিন্তু বলছি 5th হাউস থেকে, 5th হাউসের যে টোটাল পেডিস্টালটা সেটা 4th হাউস দেখে। যে কোনো ঘরের পেডিস্টালটা তার দ্বাদশ ঘর দেখে, লগ্নের পেডিস্টাল তার দ্বাদশ ঘর দেখে। আপনার প্রারব্ধ কর্ম নিয়ে আপনি অ্যাসেন্ডেন্ট নিয়ে জন্মান, এবং অ্যাসেন্ডেন্ট অনুসারে আপনার প্ল্যানেট পজিশনের পোস্টিং শুরু হয়, যারা অ্যাসেন্ডেন্ট দেখে। তো তাদের ক্ষেত্রে একটা জিনিস বলবো, তারা যেন প্রপারলি যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো মেনটেন করা হয়, বিশেষ করে খাদ্যের ক্ষেত্রে। আপনারা যারা বিভিন্ন পঞ্জিকা পড়েন, যেগুলো একটু অথেন্টিকেট পঞ্জিকা আছে আমাদের, দেখবেন বিভিন্ন তিথিতে বিভিন্ন খাদ্য গ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। আমি আলাদা করে বলছি না, বিতর্ক সৃষ্টি হবে, আপনারা দেখে নেবেন প্রত্যেকে। পুরনো পঞ্জিকা হলেও চলবে, কিন্তু সেটা অথেন্টিকেট পঞ্জিকা থাকা দরকার। চেষ্টা করবেন সেই খাবারগুলোকে অ্যাভয়েড করা। শীতের সময় প্রচুর সবজি ওঠে, এবং শনি যেটা করে, শনি সবসময় ভেজ খাবারকে রিপ্রেজেন্ট করে, অলওয়েজ নন ভেজকে রিপ্রেজেন্ট করে না, ভেজ খাবার। তো যারা প্রেগনেন্ট রয়েছেন, এত কথা এই কারণে বলছি, প্রেগনেন্ট কারণ পঞ্চমে কেতু বসে রয়েছে, সেই কারণে বলা। ভেজ খাবেন প্রচুর পরিমাণে, অবশ্যই ডক্টরসের তো সাজেশন নিতেই হবে,
কিন্তু তার সাথে চেষ্টা করবেন ওই খাবারগুলোকে দিয়ে কম্পেনসেট করা যতটা সম্ভব, নন ভেজ না খাওয়া, তাহলে কিন্তু অনেক বেটার থাকবেন। সেটার ফল আপনারা পরে বুঝবেন, যখন মানে উইল গিভ বার্থ অফ আ বেবি, তখন বুঝতে পারবেন। মানির জায়গা যথেষ্ট ভালো আছে, আরও বেটার হবে যত দিন যাবে। জানুয়ারি মাস থেকে যত এগোতে থাকবে তত মানির জায়গা আপনাকে বেটার ফল দেবে এবং স্ট্রেনদেন করবে মানির জায়গা। মানে শনির ভেলোসিটি এখন লগ্নপতির নক্ষত্রে রয়েছে। লগ্নপতির নক্ষত্রে শনি থাকলে যেটা করে, কিছু ক্রনিক ডিজিজ দেয়, চন্দ্রক্রী টাইপের রোগ দেয়, জলবাহিত রোগ দেয়। হয় ঠান্ডা লাগাবে অথবা পেটের প্রবলেম করবে, যে কোনো ইনফেকশাস ডিজিজ। আমাদের শরীরে যা রোগ ঢোকে তার বড় অংশ তো খাবারের থ্রু দিয়ে ঢোকে। খাবার মানে কি, সেটা জল বা কন্টামিনেটেড কোনো প্লেট চামচ এগুলো ব্যবহার হচ্ছে। তো সেইগুলো আপনারা একটু বুঝে শুনে খাওয়া দাওয়া চেষ্টা করবেন। ফেস্টিভ সিজন আছে এখন, প্রচুর খাওয়া দাওয়া করেন মানুষ শীতকালে, তো সেগুলো একটু বুঝে বাইরের খাবার দাবারগুলো একটু দেখে শুনে খাবেন। আর নাহলে কিন্তু ক্রনিক রোগে আক্রান্ত করে দেবে শনি। শনি যেটা দেয় এবং যেটা নেয় সেটা কিন্তু পার্মানেন্টলি দেয়, কোনো ইমপারমানেন্ট জিনিস স্যাটার্ন কাউকে দেয় না। চাকরি দেবে পার্মানেন্ট, সন্ততি দেবে পার্মানেন্ট, আবার নিয়ে নেবে সেটাও পার্মানেন্ট। হ্যাঁ, তো রিমেম্বার দিস। বিদেশ থেকে কাজের যোগ আছে, বাট 8th হাউসে জুপিটার বিদেশ থেকে কাজের যোগ দেবে। আপনার যেহেতু একটা বিপরীত রাজযোগ চলছে, 6th হাউসের লর্ড এখন 8th হাউসে বসে রয়েছে, তো রাজযোগ হলেও সেটা কিন্তু বিপরীত, আগে বিপরীতের ফল দেবে তারপরে রাজযোগের ফল দেবে। তো সেক্ষেত্রে বাইরে থেকে কাজের যোগ আসবে, একটু প্রপার ছানবিন করে তারপরে কাজে যোগ দেবেন। দুম করে আসলো, ভালো কোম্পানি দেখলেন, চলে যাবেন না, একটু বুঝে যাবেন। এবং স্যালারি ইনক্রিমেন্ট হবে আপনাদের 3-4 মাসের মধ্যে, বুঝতে পারবেন সেটা। ম্যারেজের জন্য খুব ভালো সময় আছে, বাট আমি বলবো যে আপনারা যদি বিবাহ করেন তাহলে সামনের বছর বাংলা মাসের বৈশাখ থেকে একদম তার পরের বছর বৈশাখ পর্যন্ত ভালো যোগ আছে, সেই সময়টা করবেন। এখন পাত্রী নির্বাচন বা পাত্র নির্বাচনটা করতে পারেন, এই সময় বেটার হবে। সন্তানের জন্য বেটার টাইম তৈরি হবে মার্চ থেকে, তার আগে নয়। অন্তত কেতুকে নেমে আসতে দিন 4th হাউসে। তাহলে যারা অন্তঃসত্ত্বা আছেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা সন্তান প্ল্যান করছেন তারা 2 মাস পরে গিয়ে এক্সিকিউট করুন। হেলথের জন্য বললামই যে ঠান্ডা লাগার সমস্যা থেকে সাবধান। যাদের অ্যালার্জি প্রবলেম আছে, স্পেশালি যাদের ব্রিদিং ট্রাবল আছে, ডাস্ট অ্যালার্জি আছে, বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, তারা চেষ্টা করবেন যে যতটা সম্ভব সেই জাতীয় জায়গাগুলোকে ডক্টর দেখিয়ে নিবারণ করিয়ে নেওয়া। তার সাথে যাদের লেফট শোল্ডারে, বাদিকের কাঁধে ফ্রোজেন শোল্ডার বা এই জাতীয় সমস্যা আছে, বাদিকের চোখে যাদের দৃষ্টিশক্তি তুলনামূলক কম বা পাওয়ার বেশি ইউজ করেন, তারাও একটু সাবধানে থাকবেন। মাইগ্রেনের যাদের সমস্যা আছে, নাক দিয়ে যাদের ব্লিডিং হয়, তারাও একটু সাবধানে থাকবেন। খুব জোরে নাক ঠাক আর কি পরিষ্কার করা সেটা করবেন না, তাতে গন্ডগোল হতে পারে। প্রেশারের, যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, ক্রনিক ব্লাড প্রেশার, তারাও খুব সাবধানে থাকবেন। শুক্রের ঘরে যখন শনির দৃষ্টি থাকে তখন কিন্তু সেটা যদি লগ্নের 4th হাউস হয়, 4th হাউস মানে আমাদের হার্টের জায়গা, হার্ট এবং লাংস বোথ অংশ এবং আপার অ্যাবডোমিনাল পোর্শন, যেখানে হার্ট মানে আমাদের বুক এবং পেটের মধ্যে একটা মধ্যছত্তা আছে যেটা সেপারেটার, এই সেপারেটারটা একটু নিচ অংশ পর্যন্ত জায়গাতেও খেয়াল রাখবেন, আপার অ্যাবডোমিনাল পোর্শনে। খেয়েই সাথে সাথে জল খাবেন না, এটা মাথায় রাখবেন। খারাপ দিন আপনাদের বলে দিই একটু, সেটা হচ্ছে 7, 8, 15, 16, 17 আর 30 তারিখ একটু খারাপ আছে, সাবধানে থাকবেন। আরেকটা ডিজিজ নিয়ে বলে দিই, যাদের রিউমেটয়েড আর্থারাইটিস আছে বা নর্মাল আর্থারাইটিস আছে তারাও একটু সাবধানে থাকবেন, বা বেশি হাঁটাহাঁটি করবেন না, পারলে একটু প্রপার মেডিকেশন নেবেন, যোগা প্রাণায়াম বা এগুলো যদি করতে পারেন, বা খাবারে যদি কিছু চেঞ্জ আনতে পারেন সেটা কিন্তু অবশ্যই করবেন, আপনাদের জন্য বেটার ফল দেবে। পরবর্তী যে আলোচনা করব সেটা হচ্ছে সিংহ লগ্ন নিয়ে। সিংহ লগ্নের ক্ষেত্রে মনে রাখবেন যে 6th হাউসে শনি কিন্তু 6th হাউস থেকে সরাসরি দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে
এবং তৃতীয় দৃষ্টি অষ্টম ভাবে দিচ্ছে। অষ্টম ভাবের দৃষ্টি আমরা কি জানি? অষ্টম ভাব হচ্ছে আমাদের যে কোনো রকম রূপান্তর যেটা হয় সেটা অষ্টম ভাব দিয়ে নির্দেশ করে। অষ্টম ভাব ইজ এ হিডেন পার্ট। অষ্টম ভাব আমাদের যে কোনো এই যে অকাল্ট সায়েন্স যেগুলো আছে সেগুলো, বিশেষ করে একদম পিওর অ্যাস্ট্রোলজি যেটা ভেদিক অ্যাস্ট্রোলজি, সেটা কিন্তু 8th হাউসকে নির্দেশ করে। আমাকে অনেকে প্রশ্ন করে এর সাথে অন্যান্য অনেক, না, সেটা কিন্তু শাস্ত্রে বলা নেই। শাস্ত্রে কিন্তু অন্যান্য জায়গা সম্পর্কে কিছু বলা নেই। যেগুলো আমরা ডেরিভেটিভ তৈরি করেছি সেই ডেরিভেটিভগুলো আমরা তৈরি করেছি। আমাদের শাস্ত্রে একমাত্র পিওর ভেদিক অ্যাস্ট্রোলজি সম্পর্কেই বলা রয়েছে। এবার অন্যান্য দেশ বা অন্যান্য সময়ে বিভিন্ন কালে বিভিন্ন রকম তার ট্রান্সফরমেশন হয়েছে, কিন্তু প্রপার শাস্ত্রে নেই। সেই কারণে আমি সেই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব না। আপনাদের দুটো জিনিস বলি যে 8th হাউস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হাউস, কারণ এই হাউস আপনাকে বিভিন্ন রকম গুপ্ত জ্ঞান সম্পর্কে জায়গা দেবে। এবং সেই ঘরটাও আপনি ভাবুন, সেটা হচ্ছে বৃহস্পতির ঘর, জলের ঘর, খুব গভীর জল, যেটা যেই জলের তল খোঁজাটা খুব মুশকিল এবং অপেক্ষাকৃত ভারী জল, সামান্য উষ্ণ জল। শনির সেখানে তৃতীয় দৃষ্টি আছে। ইমিডিয়েট দৃষ্টির স্প্যানটা আছে মোটামুটি 10 ডিগ্রি থেকে 24 ডিগ্রির মধ্যে। তো এই স্প্যানে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে অকাল্ট সায়েন্সের দিকে আপনাকে প্ররোচিত করবে এবং আপনি সেই জায়গাটাকে অ্যাচিভও করতে পারবেন যদি মনে করেন। এবং কিন্তু 6th হাউসে জুপিটার, সেখান থেকে তার যে নর্মাল দৃষ্টি আছে সেই দৃষ্টির দ্বাদশে যেহেতু দৃষ্টি থাকবে, তো দশম ভাবের তৃতীয় ভাব হচ্ছে দ্বাদশ ভাব। তো দশম ভাব মানে আমাদের কর্মের স্থান, কর্মের স্থানের যে স্ট্রেংথ বা উইগিয়ার সেটা দ্বাদশ স্থান নির্ণয় করে। তো দ্বাদশ স্থানে শনির দৃষ্টি থাকা মানে কাজের প্রচুর, মানে প্রচুর উল্টোপাল্টা কাজের প্রেশার আপনার উপরে এসে যাবে এবং সেই প্রেশার কিন্তু আপনি ডাইভার্ট করতে পারবেন না প্রপারলি। বা অনেক সময় আপনি বসে রয়েছেন একটা কাজ নিয়ে, একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মের কাজ আপনার উপরে চলে আসতে পারে। বোথ ক্যান বি পসিবল। যেরকমই আসুক চেষ্টা করবেন সেটাকে নিষ্ঠার সাথে এবং লেজিটিমেটলি সেই কাজটা করা। হ্যাঁ, 6th হাউসে স্যাটার্ন কিন্তু প্রচুর সোম এনিমিস তৈরি করে এবং সেই এনিমিসকে আস্তে আস্তে এরাডিকেট করতে করতেও যেতে থাকে। দুটোই একসাথে ঘটতে থাকে। তো সেই দুটো জায়গাকেও কিন্তু খুব ট্যাক্টফুলি অ্যাভয়েড করবেন। বিশেষ করে এটা যেহেতু ন্যাচারাল ডেমোলিশ হয়ে যাবে, তো সেটাকে নিয়ে আলাদা করে কিছু চিন্তা করার দরকার নেই। যেটা সবসময় করবেন সেটা হচ্ছে স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। 6th হাউসে স্যাটার্ন কিন্তু লগ্নপতি 6th হাউসে, 6th হাউসের লর্ড লগ্নে বা 6th হাউসের লর্ড 6th হাউসে বসে থাকা, হ্যাঁ, বা 6th হাউসের লর্ড লগ্নে বসে থাকা, এটা কিন্তু প্রচুর রোগ সৃষ্টি করে। শনি কিরম রোগ দেয়? ক্রনিক, বারবার বলছি, কিন্তু শনি কোনোদিন এরম রোগ দেবে না যে আপনার 6 মাস বাদে ঠিক হয়ে যাবে। যদি আপনার একবার ধরে সেটা কিন্তু আপনাকে সারা জীবন নিয়ে চলতে হবে। তো খাওয়া দাওয়া, শনি রোগ দেয় তাকেই যার ডিসিপ্লিনের অভাব থাকে, অর্থাৎ যে যার কোনো সময় বোধ নেই, কোনো সময়কে মূল্য দেয় না। শনি তো কাল, তো কালচক্র, এই 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 যে আমাদের ভৌতিক যে কাল আছে সেটাকে নির্দেশ করে। তো কালকে সে খুব গুরুত্ব দেয়। তো সেই হিসেবে আপনারা টাইমটা মেনটেন করবেন, খুব রাতের দিকে হালকা খাবার খাওয়া, নর্মালি খাওয়া কমিয়ে দেওয়া। সিংহের কখনো পেটটা দেখবেন, সিংহের ছাতিটা থাকে বড়, পেটটা থাকে সরু। তো মুনি ঋষিরা, পণ্ডিতরা যখন এই ঘরটিকে মানে এর সাথে মানে রিজেম্বলেন্সটা এনেছে সিংহের, তার মানেটা কি? আপনার পেটটাকে বাড়তে দিতে বারণ করছে। আপনার পেট বাড়লেই আপনার যত রোগ সৃষ্টি হবে। তো সেই দিক থেকে চেষ্টা করবেন সবসময় খাওয়ার উপরে কন্ট্রোল করা। যতটা খাদ্য, বিশেষ করে 40-এর ওপর যদি বয়স হয়ে যায়, যতটা আপনার ইনটেক করার ক্ষমতা, তার থেকে আপনি সবসময় অন্তত 30% কম ইনটেক করবেন। অবশ্যই আপনি ডক্টর বা কোনো স্পেশালিস্টকে জিজ্ঞাসা করে নেবেন, কিন্তু সবসময় একটু কম খাবেন, একটু পুষ্টিকর খাবার, ইজি ডাইজেস্টেবল খাবার, বেশি রিচ খাবার না, প্রাণীজ প্রোটিন কম খাওয়া, একটু বয়স হয়ে গেলে তো অবশ্যই কমিয়ে দেওয়া।
প্রচুর ভেজ খাওয়া, স্যালাড খাওয়া, গ্রিন ভেজিটেবলস খাওয়া, প্রচুর প্রচুর নিরামিষ খাওয়া খাবার, দেশি গরুর ঘি যদি খেতে পারেন পিত্ত নাশ করে প্রচুর পরিমাণে। যাদের ঘুমের প্রবলেম থাকে, সিংহ লগ্নের লোকেদের আমি দেখেছি ঘুমের খুব প্রবলেম থাকে, কারণ সিংহ হচ্ছে সব থেকে কনসাস, রাজা কখনো ঘুমায় না, ঘুমোতে পারবেই না সে, তার এত চাপ থাকে তার পক্ষে ঘুমোনো সম্ভব নয়। তো সে 2-3 ঘন্টা ঘুমাবে এবং সেটা খুব কনসিয়াসলি। তো যারা চেষ্টা করতে পারেন, ঘৃত হচ্ছে অ্যাকচুয়ালি বৃহস্পতির রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, বহু লোক সেটাকে শুক্রের রিপ্রেজেন্টেশনও বলে, কিন্তু অ্যাকচুয়ালি ঘৃত কোথা থেকে আসে? দুধ থেকে আসে। তো যে কোনো মিল্ক প্রোডাক্ট হচ্ছে, সাদা কালার দেখেই বুঝবেন না সেটা শুক্র, সেটা হচ্ছে বৃহস্পতির প্রোডাক্ট সবসময়। যে খাবারে পুষ্টি বেশি এবং যে খাবার সাত্ত্বিক খাবার, সেই খাবার বৃহস্পতির খাবার। তো তারই একটা ডেরিভেটিভস হচ্ছে ঘি, মাখন, দই, এগুলো। তো রাত্রিবেলা না নাকের মধ্যে একটু ঘি দিয়ে শুতে পারেন। অবশ্যই বাজার চলতি যে ঘি আছে সেগুলো দেবেন কি না দেবেন আমি জানি না, সেগুলোর ফুড সেফটি কি আছে আমি জানি না বলে সেটা নিয়ে বলবো না। যারা দেশি গরুর ঘি খান, A2 ঘি, আমাকে প্রশ্ন করেছে অনেকে, আমি এমনি বলছি না কথাটা, A2 ঘি আপনারা গুগলে চেক করে নেবেন। যারা খান তারা নাকের মধ্যে একটু ঘি দিয়ে শুতে পারেন, খুব সুন্দর ঘুম হবে। বৃহস্পতি 5th হাউসের লর্ড কে আপনি অ্যাকচুয়ালি 5th হাউস কী করে, ঘুমটাও তো একটা ডেভেলপমেন্ট, আপনার শরীরের যে সেলগুলো আছে সেগুলো নতুন করে রিজেনারেট হবে, যে সেলগুলো নষ্ট হয়েছে, তো সেই জন্য ঘুমটা দরকার। তো যে কোনো প্রকার ডেভেলপমেন্টাল ওয়ার্ক জুপিটারকে দিয়ে খুব ভালো করানো যায়, তো ঘুম খুব ভালো দেয়, আপনারা করে দেখবেন, সেই মতন আমাকে জানাবেন, আমি ভুল হলে শুধরে নেব। আচ্ছা, মানির জায়গা খুব ভালো আছে, অত্যন্ত একাধিক সোর্স থেকে মানি আসবে, আপনারা ব্যবসা করুন, চাকরি করুন, মানির জায়গা অত্যন্ত ভালো আছে। খুব দশাগত সিচুয়েশন খারাপ না থাকলে কিন্তু মানি আপনাকে খুব একটা প্রবলেম করবে না, বা করলেও সেটা খুব মাইনর জায়গা দিয়ে করবে। জবের জায়গা, নতুন চাকরির ইন্টারভিউ আসতে পারে, নতুন কাজের জায়গা থেকে আপনার প্রমোশন হতে পারে, আপনারকে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হতে পারে এবং সেই দায়িত্ব আপনি খুব সসম্মানের সাথে এক্সিকিউট করতে পারবেন। সুতরাং সেদিক থেকে কোনো প্রবলেম নেই। আপনারা হয়তো ভাবতে পারেন ষষ্ঠে বুধ গিয়ে বকরি হয়ে যাবে, ষষ্ঠে বুধ বকরি থাকলেও বুধ যেটা করবে অ্যাকচুয়ালি, বুধ আপনাকে একটু নিশ্চুপ করে দেবে, একটু সাইলেন্ট করে দেবে, এবং সাইলেন্ট করে আপনাকে কাজে মনোনিবেশ করবে রাদার দেন প্রপার কমিউনিকেশন। সেটা আবার ফেব্রুয়ারি মাসের 10-12 তারিখের পর থেকে অটোমেটিক্যালি ঠিক হতে শুরু করে দেবে, ওটা নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে না। কিন্তু কাজের জায়গায় এক্সট্রাঅর্ডিনারি ভালো যোগ আছে, বিবাহের জায়গায় খুব ভালো যোগ আছে, নতুন প্রেম প্রণয়, নতুন কোনো সঙ্গী সাথী, হ্যাঁ, জীবনে আসার ক্ষেত্রেও খুব ভালো যোগ আছে, কারণ 9th হাউসে শুক্রও বকরি হয়ে বসে থাকবে। তো নতুন সন্তান নেওয়ার ক্ষেত্রে যারা চিন্তা করছেন তাদের জন্য ভীষণ ভালো সময় আছে এটা। হেলথের জায়গায় বলে দিই, ব্লাড প্রেশার এবং লিভারের জায়গা নিয়ে খুব সাবধানে থাকবেন, লিভার এবং স্প্লিন দুটো নিয়ে সাবধানে থাকবেন। রাইট শোল্ডার থেকে একদম এলবো পর্যন্ত অংশে যাদের পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয়, বাসের বাইরে হাত বের করা হ্যাবিট থাকে, খুব সাবধান, কিন্তু বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। রাইট হ্যান্ড খুব সাবধান। চন্দ্রের পোস্টিং যদি খারাপ থাকে, চন্দ্র যদি বেস হরোস্কোপে রাহু যুক্ত থাকে 7 ডিগ্রির মধ্যে, বকরি মঙ্গল যুক্ত থাকে, তাহলে কিন্তু মুশকিল হবে। এটা একটা অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি আছে, একটু সাবধানে চলাফেরা করবেন। এমনি আপনাদের আমি বলেছিলাম যে এই সময়টা অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি আছে প্রচুর, আপনারা চারিদিকে দেখবেন সবসময় কিছু না কিছু দুর্ঘটনা তো ঘটে, দুর্ভাগ্যজনক হলেও ঘটে, কিন্তু এই সময় দেখবেন প্রোপেন্সিটিটা একটু বেশি আছে, মানুষের মধ্যে অ্যাগ্রেসিভ নেচারটা একটু বেড়ে গেছে, মানুষকে একটু ডিফামেট করা, মানুষকে একটু ছোট করে কথা বলে কিছু লোক আনন্দ পাবে। যেহেতু কেতুর সাথে মঙ্গল আছে, এক্ষেত্রে মানুষ নিজেকে নিজে বড় করবে না, অন্যকে টেনে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করবে। সে কিন্তু ভাববে না যে তার সময়টাও কিন্তু একটা সময় ফুরিয়ে যাবে। আজকে যখন আমি রেকর্ড করছি 22 তারিখ, আপনারা আপনাদের জীবন দিয়ে, সিংহলগ্নের যারা লোক আছে তারা দেখবেন আপনাদের চারপাশে এরকম বেশ কিছু ঘটনা ঘটবে, বা নর্মালিও ঘটবে, সেটা দেখবেন।
অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত যেসব মানুষ আছেন তারা খুব সাবধানে কাজ করবেন, কাজ ফেলে রাখবেন না, আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবেন না। ষষ্ঠে শনি কিন্তু আপনার উপরে এমন পেন্ডিং অফ ওয়ার্ক এনে দেবে যে আপনি সেই কাজের লোড নিতে পারবেন না, আপনি একটা মানে অথই জলে পড়ে যাবেন কিন্তু। তো ভেরি কেয়ারফুল অ্যাবাউট মানে আপনার যে শিডিউল্ড ওয়ার্ক আছে সেটা করার জন্য খুব কেয়ারফুল থাকবেন। জবের যোগ বলে দিলাম, ম্যারেজ, সন্তান বলে দিয়েছি, হেলথও বলে দিলাম। ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার দুটো থেকে সাবধানে থাকবেন। 50-এর ওপর যাদের বয়স তারা প্রস্টেটের সমস্যা থেকে সাবধানে থাকবেন। হ্যাঁ, সুগার থেকে কিন্তু ভীষণ সাবধানে থাকবেন। পঞ্চমে শুক্র বকরি থাকবে শুক্রের নক্ষত্রে, এবং রাহু অ্যাকচুয়ালি রয়েছে আপনার 10th হাউসে লগ্নপতির নক্ষত্রে। তো যে কোনোভাবে আপনার শরীরের যে সমস্ত অংশে প্রদাহ সৃষ্টি হতে পারে সেই সমস্ত অর্গান থেকে সাবধান থাকবেন। দাঁতের সমস্যা থেকেও কিন্তু সাবধান থাকবেন, বিশেষ করে আমাদের চোয়ালের ভিতরের দিকের দাঁতের অংশ। আর যাদের মাথার পেছন দিকে পেইন হয়, যে কোনো কারণেই পেইন হোক সেটা ডক্টর বলবে, যাদের হয় তারা যদি কখনো বোধ করেন যে মাথা থেকে একদম পিঠের শিরদাঁড়ার মধ্যে বা সার্ভাইকাল পর্যন্ত আপনার পেইন হচ্ছে, আপনি ডক্টর দেখিয়ে নেবেন, কোনো রকম গাফিলতি করবেন না। ব্যাড ডেজ আপনাদের একটু বলে দিই, সেটা হচ্ছে 3-4, ক্ষমা করবেন, 2-3-4, 11-12, 19-20, এই কটা দিন খারাপ আছে। এই কটা দিন একটু সাবধানে থাকবেন, তাহলেই ফিজিক্যালি মেন্টালি একটু সাবধানে থাকবেন। লাস্ট যে লগ্ন আজকে বলবো আপনাদের জন্য সেটা হচ্ছে কন্যা লগ্ন। কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্য কিন্তু এই মাস যথেষ্ট ভালো সময় আছে। 5th হাউসে শনি আছে, কিন্তু শনি এখন উচ্চ গতিতে আছে, 6 মিনিটের ওপর গতিতে আছে। সুতরাং স্যাটার্নের অশুভ ফল কিন্তু পাবেন না, অনেক বাধা স্যাটার্ন দেখবে না এই সময়। স্যাটার্ন কিন্তু যে ব্যারিয়ারগুলো তৈরি করে রেখেছিল সেই ব্যারিয়ারগুলো অনেকটাই নিজেই কাটিয়ে দিতে চেষ্টা করবে। তো সেই জায়গাটায় আপনারা অনেকটা প্রিভিলেজ হতে পারবেন। মনে রাখবেন কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু দ্বাদশ ভাব রবি আছে। হ্যাঁ, দ্বাদশ ভাব যদি কখনো রবি থাকে এবং সেই ঘরে, রবির ঘরে যদি কখনো রাহু কেতু বকরি মঙ্গলের মতন গ্রহ থাকে বা বকরি শুক্রের মতন গ্রহ থাকে, ইভেন আপনার লগ্নপতি যদি বকরি হয়ে রবির ঘরে অবস্থান করে, হ্যাঁ, তাহলে কিন্তু এই মাসটা একটু সাবধানে থাকবেন। কতদিন না, 4th ফেব্রুয়ারি 2022 সাল পর্যন্ত। কোন দিক থেকে সাবধানে থাকবেন? চলাফেরার ক্ষেত্রে আর মান সম্মানের ক্ষেত্রে। আপনার কিন্তু সোশ্যালি খুব ছোট কারণে, খুব টাইনি কারণে কিন্তু ডিফর্মেট হওয়ার যোগ আছে। এটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রেও প্রযোজ্য, বিশেষ করে যারা 12 নম্বর নক্ষত্রে জন্ম, একটু সাবধানে থাকবেন। আমি এমন মানুষের ক্ষেত্রেও বলছি যাদের স্যাটার্নের পোস্টিং সিংহ রাশিতে 28 ডিগ্রির পরে আছে, স্পেসিফিক্যালি তাদের জন্য কিন্তু এই ফল প্রযোজ্য হবে। পয়সার জায়গা খুব বেটার আছে। ষষ্ঠে শনি বৃহস্পতি থাকলে কিন্তু মাথায় রাখবেন স্যালিবেসিটা খুব দেয়, কারোর সাহায্য সহায়তা খুব একটা পাওয়া যায় না। অ্যাপারেন্টলি মনে হয় সেই লোকটা আপনাকে খুব সাহায্য করতে পারে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে সেই লোকটাও হয়তো চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কিন্তু খুব একটা সাহায্য করে উঠতে পারবেন না, বিকজ বৃহস্পতি এখানে একটা হিন্ডারেন্স তৈরি করে দেবে। তো এইটা একটু খেয়াল রাখবেন। নাম্বার 4 হচ্ছে, একটা ইংরেজিতে কথা আছে, কাপবোর্ড ইন দ্য স্কেলিটন, ঘরের কেলেঙ্কারি বাইরে প্রকাশ করা চেষ্টা করবেন, সেটা না করার, অন্তত 16 তারিখ পর্যন্ত। একদম স্পেসিফিক্যালি বলছি, 16 তারিখ পর্যন্ত চেষ্টা করবেন ঘরের কোনো কোন্দল যাতে বাইরে না যায়, তাতে আপনার সম্মানহানিটার বেশি হবে। মঙ্গলের পোস্টিং বুধের নক্ষত্রে থাকবে এবং মঙ্গল খুব অ্যাগ্রেসিভ রোল প্লে করবে এ সময়, খুব অ্যাগ্রেসিভ। যদিও কেতু থেকে তার ডিস্টেন্স বেড়ে যাবে, কেতু রিলেটেড ফল এটা দেবে না, মঙ্গল এখানে অ্যাগ্রেসিভ রোলটা প্লে করবে বুধের জন্য, কারণ সে যার নক্ষত্রে সে থাকবে সেই নক্ষত্র যে অধিপতি গ্রহ সে বকরি হয়ে যাবে, এবং বকরি হয়ে যাবে চন্দ্রের নক্ষত্রে।
তো এটা একটু মঙ্গলের ক্ষেত্রে একটু ম্যালাফিক সিচুয়েশন। এটা স্পেসিফিক্যালি আমি কন্যা লগ্ন বা মীন লগ্নের ক্ষেত্রে বলবো, যখন মীন বলবো তখনও বলে দেবো আপনাদের। স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। বিতর্কিত টপিকে কথা বলবেনই না, যেটা মনে হবে বিতর্কিত, যে শুনছেন তিনি স্টপ করে যাবেন। বিপরীতজন যদি বলেন, দুজনে একসাথে যদি শুনতে পারেন তো বেটার, কিন্তু একসাথে না শুনলে যে শুনছেন সে স্টপ করে যাবেন। পরিষ্কার ব্যাপার। অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম শুধু সময় কাটানোর জন্য শুনবেন না, সেটা যদি কাজে না লাগাতে পারেন সেটার কোনো মানে নেই। এরকম কোনো জিনিস নেই। আমাকে অনেক লোক প্রশ্ন করে যে ঘরে এটা রাখবো তাহলে আমার পয়সা হবে। আচ্ছা, কে বলেছে? আমি SMS করে জিজ্ঞাসা করি কে বলেছে, অমুক মানুষ বলেছে, একটা বিখ্যাত লোকের নাম বললেন। আমি বললাম সে যদি জানতোই রাখলে হয়তো তো তিনিই ঘরে রাখতেন, তিনি অ্যাস্ট্রোলজি করেন কেন? অ্যাস্ট্রোলজি করে তো আমি খাই না, সেটা যারা আমাকে চেনে তারা জানে, আমার এটা ব্রেড অ্যান্ড বাটার নয়। কিন্তু সে তো অ্যাস্ট্রোলজি করেই খায়, তাহলে সেই রাখতো সবার আগে। আপনারা সাধারণ জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করুন। সিম্পলি অ্যাস্ট্রোলজি কোনো ম্যাজিক নয়, এটা রাখলে পরে ওরম হয়ে যাবে, ওটা করলে পরে ওরম হয়ে যাবে, ওসব কিছু হয় না। আর কোনো ম্যাজিক হয় মানুষের ভালো হয় না, খারাপও হয় না। সব কিছু একটা প্রারব্ধ কর্ম অনুসারে চলে। আমরা কিছুটা ডাইভারশন করানোর চেষ্টা করতে পারি একটা লেভেল পর্যন্ত, তার বেশিটা যেটা বলা হয় সেটা মিথ্যে কথা বলা হয়। এখন আপনার যদি এখনকার দিনে ধরে নেওয়া যেতে পারে যে 90% অফ দ্য পপুলেশন বিং এডুকেটেড, তারা যদি তাদের যদি নোশনটা ক্লিয়ার না হয়, যেখানে আমি এরকম একটা জিনিস রাখলাম তার জন্য আমি অনেক ধনী হয়ে গেলাম, এখানে আমি একটা কিছু পড়ে নিলাম তার জন্য, পড়ে নিলাম মানে আমি অনেককে দেখেছি যে বিভিন্ন রকম জিনিসপত্র পড়ে, পড়ে মানে ধরুন এই কেউ তুলসীর মালা পরে নিল। তুলসীর মালা পরলে যত রকম খাবারের রেস্ট্রিকশন থাকে, আমি নিজে পড়ি না কারণ আমি মুসুর ডাল খাই বলে, আমার হাই সুগার আছে, আমাকে মুসুর ডাল খাওয়ার প্রেডিকশান দেওয়া হয়েছে বর্তমানে, আমি নিজে পড়ি না আজকে 6 বছর ধরে। সব কিছুর একটা লেজিটিমেট প্রসেস আছে। মুসুর ডালকে আমিষ ধরা হয়েছে, নট নিরামিষ। কেন ধরা হয়েছে তারও শাস্ত্রে নির্দিষ্ট ব্যাখ্যা আছে। অনেকে দেখি রুদ্রাক্ষ পরে বসে রয়েছে, যা খুশি মুখী রুদ্রাক্ষ পরে বসে আছে, ঠিক নয়। আপনারা দয়া করে, আমার কাছে আসে বিভিন্ন লোক, আমি দেখি তারা, আমি কেন পড়েছেন বলে রুদ্রাক্ষের ফল জানেন, এটা একটা এনার্জি আপনাকে দিয়ে দিচ্ছে, তার আপনার ছক প্রপারলি অ্যানালাইজড হয়েছে। এগুলো নিয়ে খেলা করবেন না। এটা আপনার জীবন যদি খুব সস্তা হতে পারে, মানুষের কি হয় জীবনটা ফ্রি পায়, তো জীবনের পার্টসগুলো যদি কিনে কিনে জুড়তে হতো, আপনার মানে কারুর যদি ফ্যামিলিতে কোনো ব্যক্তির, খুব দুর্ভাগ্যজনক ঘটনা বলছি, কারোর যদি কিডনি নষ্ট হয়, একটা চোখ নষ্ট হয়ে যায়, তখন বুঝতে পারবেন একটা অর্গ্যানের লেজিটিমেট দাম কত। মানে একটা অর্গ্যান অনেক ডোনেট করে তো অর্গ্যান, সেটার কত মূল্য হয়। বা অনেক সময় এগুলো বিভিন্ন রকম উল্টোপাল্টাভাবেও অনেক রকম ট্রেডিং হয়, যেটা সবসময় সে সমস্ত গ্রুপকে ধরা হয়, শাস্তি আছে তাদের। ইললিগাল অর্গান ট্রান্সপ্লান্টেশন যারা করে বিভিন্ন রকম, কিন্তু তার দামটা শুধু দেখবেন। তা আমাদের টোটাল বডিটা যদি কিনে কিনে আমাদের বানাতে হতো, তাহলে হয়তো আমাদের তো কাছে পয়সার ভ্যালু ছাড়া কোনো কিছু নেই। তখন আমরা বুঝতে পারতাম অ্যাকচুয়ালি আমাদের বডিটার কত ভ্যালু আছে। আজ পর্যন্ত ল্যাবরেটরিতে এই মহাবিশ্বের কোনো বিজ্ঞানী আজ অবধি একটা চুলও বানাতে পারেনি। এটা ভগবানের তৈরি এমন ইউনিক জিনিস, একটা চুল, এটার মানে মধ্যেখান থেকে ছিললে আপনি পাবেন না, মানে আপনার কোনো নার্ভ নেই একদম গোড়া থেকে না ছিললে, সেইটুকু বানাতে পারেনি এখনো পর্যন্ত। তো বুঝতে পারছেন মানে কত প্রিসিয়াস জিনিস। আমি বহু লোককে বলি আপনার হেলথের এই জায়গায় প্রবলেম আছে, হেলথের এই জায়গায়, আমি যেহেতু খুব শারীরিকভাবে অসুস্থ, আমি লোককে বলি, লোক বলে আমি কখন চাকরি পাবো, আমার কবে বাড়ি হবে। আমি দূর মশাই, আপনার বাড়ি হবে চাকরি আপনি কি করবেন বাড়ি চাকরি দিয়ে? আপনি যদি একটা ইল হেলথের মানুষ হন। মানুষের কাছে এই বডিটার কোনো ভ্যালুই নেই, এবং এটা কিন্তু আমি শতকরা 90% লোককে দেখেছি। কখনো বলে না যে আমার কি শরীর খারাপ হতে পারে, জিজ্ঞাসা করে অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্টই যেন একমাত্র জীবনের, নর্মাল শরীর খারাপ যেন হতে পারে না। এই ধরনের মানে কি বলবো, মানে আমি খুব খারাপ শব্দ ইউজ করছি, ব্যভিচারী কথায়
কেউ শুনবেন না। আমাকে প্রচুর লোক প্রশ্ন করে, এখানে ঠাকুরের নারায়ণের সামনে একটা নারকেল রেখে দেবো, নারায়ণ নারকেল পাওয়ার জন্য বসে আছে, তো ওর এই মহাবিশ্বের সমস্ত কিছু উনি কন্ট্রোল করছেন, উনি আপনি কবে একটা নারকেল দেবে সেখানে বসে আছে, আপনার নারকেল নিয়ে ও বাড়িতে ফাটিয়ে নাড়ু করে খাবে। একটা কমন সেন্স ইউজ করুন। নর্মাল ঈশ্বর কিভাবে ডাকা যায় না, ডাকার একটা প্রসেস আছে, ছোটবেলা থেকে শিখতে হয়। যদি কেউ নাও শিখে থাকেন, প্রপার গুরুর কাছে যান, গিয়ে শিক্ষা নিন, শিখে তদ্বিধি প্রণিপাতেন প্রণিপ্রশ্নেন সেবায়া, সঠিক গুরু নির্বাচন করুন, গুরু নির্বাচন করে তার কাছে গিয়ে শিখুন, বলেছে তো ভগবান। সেটা না করে ভুলভাল কথা, এগুলো কেন? আমাকে অ্যাটলিস্ট এসব প্রশ্ন করবেন না, এসব অর্বাচীনের মতন প্রশ্ন। তো কন্যা লগ্নের ক্ষেত্রে জবের জায়গা খুব বেটার আছে। ষষ্ঠে বৃহস্পতি থাকলে কোন্দল সৃষ্টি করে। বাড়ির যারা বড় বুড়ো আছে, যারা মা বাবা বা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার যারা আছেন, তাদের ক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার যোগ থাকে, ইভেন মামা মামিরও হয়। তো সেটা একটু খেয়াল রাখবেন যাতে তারা শারীরিকভাবে ঠিক থাকে, বা যতটুকু আপনি তাদের ব্যাকআপ দিতে পারেন সেটা চেষ্টা করবেন। সবসময় জীবনে একটা জিনিস চেষ্টা করবেন, সেটা হচ্ছে অ্যাটলিস্ট একটা মিনিমাম লেভেল অফ সত্যি কথা বলা। যারা মিথ্যেবাদী না, তারা অন্য লোককেও মিথ্যেবাদী ভাবে, কিন্তু মানুষ দর্পণে প্রতিবিম্ব বলি না আমরা, অ্যাকচুয়ালি আমরা যেরকম, আমরা উল্টো দিকের মানুষকেও ঠিক সেরকমই ভাবি। তো সেই হিসেবে চেষ্টা করবেন যে আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে তাকে সহায়তা করা। আচ্ছা, বাইরে থেকে কাজের যোগ ইমিডিয়েট নেই, পরিষ্কার বলছি, ইমিডিয়েট নেই। যদি আসে, অনেকেই বলবে যে আপনার 9th হাউসে এখন রাহু আছে, তো আপনার লগ্নে দৃষ্টি আছে, এবং এখানে 9th হাউস থেকে 8th হাউসে চলে যাচ্ছে, সেখান থেকে সে 2nd হাউসে চলে আসবে, তার দ্বাদশে দৃষ্টি, অলরেডি আপনার দ্বাদশে দৃষ্টির একটা ভাগ পড়তে শুরু করে দিয়েছে সিংহের ঘরে। আপনি এখন ফল পাবেন না, আপনি ফল পাবেন মোটামুটি, মানে রাহুর দিক থেকে আপনাকে আমি স্পেসিফিক্যালি বলছি, যখন শুক্রের নক্ষত্রে যাবে তখন বেটার ফল পাবেন। কিন্তু আপনার বাইরে থেকে চাকরির যোগ আসার প্রবাবিলিটিটা তৈরি হবে মোটামুটি ফেব্রুয়ারি মাসের এন্ডের পর থেকে। বাট এমনি চাকরির খুব ভালো যোগ আছে। বাট চাকরির থেকেও আমি বলবো, যদি কোনো ব্যবসা বা ভেঞ্চার নতুন কোনো শুরু করতে পারেন, যাদের বয়স 35-এর ওপরে, তাদের জন্য কিন্তু খুব ভালো জায়গা আছে। ব্যাংক লোন, 6th হাউসে জুপিটার ডেট করায়, ডেট, ডিইবিটি, ডেট। তো সেই ডেট যারা নিতে চান, লোন নিতে চান, লেজিটিমেট লোন, তারা চেষ্টা করতে পারেন, লোন অ্যাপ্রুভড হয়ে যাবে আপনাদের এই সময়। একটু বেটার দশা থাকলে কিন্তু অবশ্যই অ্যাপ্রুভড হয়ে যাবে। কারোর থেকে যদি কোনো পয়সা চাওয়ার ব্যাপার থাকে, কাউকে দিয়েছেন পয়সা, সে দিচ্ছে না অনেক দিন ধরে, এই সময় চান আপনার ক্ষেত্রে পয়সা কিছুটা হলেও ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, চেষ্টা করবেন, বেটার এফেক্ট আছে। বৃহস্পতি এখন পূর্ণ গতিতে আছে, এবং আর কিছু দিনের মধ্যেই বৃহস্পতি, মাসের শুরুতেই বৃহস্পতি চলে যাচ্ছে 6°23, তার মানে 3 তারিখ থেকে বৃহস্পতি রাহুর নক্ষত্রে ঢুকে যাবে। তো সেই হিসেবে আপনি চাইলেই কিন্তু একটা অংশ আপনার ছকের স্ট্রেংথ অনুসারে আপনি রিটার্ন পেতে পারবেন। ম্যারেজের জন্য সময়টা একটু পরে গিয়ে বেটার আছে, মার্চ অনওয়ার্ডস আপনাকে ভালো ফল দেবে। সন্তানের জায়গা বেটার আছে, 5th হাউসে স্যাটার্ন পূর্ণ গতিতে আছে, বুধ বকরি হয়ে যাবে, আপনার লগ্নপতি এখানে বকরি থাকবে। লগ্নপতি বকরি থাকলে যেটা হয়, সেটা প্রথম বলে দিই, যেসব গ্রহ রবিচন্দ্র ব্যতি রেখে, রাহুকেতু তো কথা ছেড়েই দিন, রবিচন্দ্র ব্যতি রেখে বাকি 5টা প্ল্যানেটই তো বকরি হয়, মার্গী হয়। তো যখন লগ্নপতি বকরি হয়ে যায় কখনো, এবং সে যদি কখনো কোণে গিয়ে বকরি হয়, কোনো মানে পঞ্চম নবমে বা লগ্নে এসে বকরি হয়, সেটা কিন্তু অত্যন্ত শুভকারক, অত্যন্ত শুভকারক, বকরি হলেও শুভকারক। তবে চেষ্টা করবেন পেটের রোগ থেকে খুব সাবধান থাকবেন। অ্যাবডোমিনাল পোর্শন, বিশেষ করে মিডল থেকে লোয়ার অ্যাবডোমিনাল পোর্শন, নাভি থেকে 2 আঙ্গুল নিচ পর্যন্ত যে ভিতরে যে অ্যাপারেটাসগুলো রয়েছে আমাদের, সেই অ্যাপারেটাসগুলো যে ফাংশনারিজ পারফর্ম করে, তাদের জায়গাটা একটু খেয়াল রাখবেন। সমস্যা হলে ডক্টর দেখিয়ে নেবেন। হেলথের জন্য বলে দেব, চোখের সমস্যা, স্কিনের সমস্যা,
পেটের সমস্যা, ডাইজেশনের যে জায়গা রয়েছে তার সাথে অর্থোপেডিক সমস্যা আপনাকে ভোগাতে পারে। যাদের হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে তারা চেষ্টা করবেন ডক্টর দেখিয়ে নিতে, কোনো রকম গাফিলতি না করতে। ষষ্ঠে বৃহস্পতি একদম সরাসরি আপনার লগ্নের দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। আপনি যতই ভাবুন যে দ্বাদশে দৃষ্টি আপনার বাইরের চাকরির, এটা দেবে না এখন তো, কিন্তু প্রেশার রেজ করাবে আর একটু রিচ খাবারের প্রতি লোভ বাড়াবে, একটু স্পাইসি খাবার, একটু ফ্রাইড খাবার। এখন এমনি শীত পড়েছে প্রচণ্ড, বুঝতে পারছেন নর্দার্ন বেল্টগুলোতে দেখুন কীরকম অবস্থা। তো ভালো খেতে ইচ্ছা করবে, চেষ্টা করবেন বাড়িতে বানিয়ে খাওয়া, যতটা বাইরের খাবার না খাওয়া। ব্যাড ডেজ আপনাদের মার্ক বলে দিচ্ছি আর কি, সেটা হচ্ছে 5, 6, 14, 19, 24 খারাপ দিন আছে। এই দিনগুলোতে একটু বাড়তি সতর্কতা নেবেন, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি একটু বাড়তি সতর্কতা নিয়ে চলাফেরা করবেন, তাহলেই দেখবেন যে সিচুয়েশান ঠিক হবে। অ্যাজ এ হোল কিন্তু এখন প্ল্যানেটারি পজিশন ভালো আছে। আমি বারবার একটা কথা বলছি যে একটা স্লাইটলি কিন্তু একটু হিন্ডারেন্স হতে পারে, বা হিন্ডারেন্স হওয়ার মতন একটা প্রবাবিলিটি তৈরি হতে পারে। শনির কাছে বুধ, শুক্র এসব প্ল্যানেট হচ্ছে মানে হাতির কাছে মশার মতন, যদি আপনি ক্ষমতার দেখেন তো। সেই হিসেবে কিন্তু যেহেতু এরা বকরি হয়ে যাবে, বকরি হওয়ার পরে এরা মশা থেকে মনে করুন আর একটু বড় প্রাণী একটা তৈরি হলো, মনে করুন একটা চড়াই পাখি, তো একটু ক্ষমতা বাড়লো। তো একটা চড়াই পাখি আর মশার মধ্যে হাতির সাথে কি ডিফারেন্স আছে? প্রায় একই ডিফারেন্স, কিন্তু একটু হলেও বাড়লো কিন্তু। তো সেই হিসেবে স্লাইট একটা প্রভাব পড়তে পারে। বিশেষ করে স্যাটার্ন কোন দিককে রিপ্রেজেন্ট করে না, স্যাটার্ন রিপ্রেজেন্ট করে আমাদের সবসময় ওয়েস্টার্ন সাইডকে, পশ্চিম দিককে নির্দেশ করে অলওয়েজ। এবং বৃহস্পতির বর্তমান পোস্টিং কোথায় আছে? কুম্ভ রাশিতে, সেও পশ্চিম দিককে নির্দেশ করছে। গতি কোন দিকে আছে? মীন রাশির দিকে। মীন রাশি উত্তর দিককে রিপ্রেজেন্ট করে। তার ফলে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে একটু এর প্রভাব বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার যেটা বার্থ প্লেস সেখান থেকেও কিন্তু এই সম্ভাবনাটা বেশি রয়েছে। তার ফলে ঘরের যেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক, সেই দিকটার যারা বাস্তু সম্পর্কে সামান্য অভিজ্ঞতা আছে তারা সেই রিলেটেড রেমেডিয়াল মেজার যা আছে সেটা নিতে পারেন, যাতে বাস্তুর ভারসাম্য বজায় থাকে। আমি বাস্তু রিলেটেড প্রোগ্রাম করি না, বিষয়টি আমার সম্পূর্ণ জানা আছে, কিন্তু আমি করি না। তো যাই হোক, তো আপনারা যারা জানেন তারা করে নেবেন, যারা জানেন না তারা কারোর থেকে জেনে নেবেন যে কি প্রকার রেমেডিয়াল মেশার করার দরকার আছে ঘরের পশ্চিম এবং উত্তর পশ্চিম সাইডে। তাহলে দেখবেন রোগের প্রকোপ, বর্তমান প্যান্ডেমিকের প্রকোপটাই তো বেশি আছে, তো সেটা থেকে আপনারা অনেকটা ভয়মুক্ত থাকতে পারবেন। ভালো থাকবেন প্রত্যেকে। আমি পরের এটা কিছুদিনের মধ্যে আপলোড করব। আর একটা জিনিস শুধু বলে দিই যে এই যে এভটা চলছে এখন, আজকে আমি 22 তারিখ প্রোগ্রাম করছি, এখন তো পুরো একটা ছুটির মরশুম আছে, স্কুল কলেজ ছুটি, অনেকেই ঘুরতে যাচ্ছে। যেখানেই যান যাই করুন, যে বাধা যে বিধিনিষেধগুলো বলে দেওয়া আছে সেগুলো চেষ্টা করবেন একটু মেনটেন করার, দয়া করে আমি বলছি। আমি প্রচুর বাচ্চাকেও দেখি মারও মুখে মাস্ক নেই, বাচ্চারও নেই, ঘুরছে। তো কোথাও ক্যারিয়ার হয়ে গেলেন, সেটা কাউকে ছড়িয়ে দিলেন। এটা মিনিমাম এত মানুষের মৃত্যু দেখার পরেও মানুষের যদি কনসিয়াসনেস না আসে তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক। স্যাটার্ন কিন্তু যখন বকরি হয়ে আবার ক্যাপ্রিকর্নে নেমে আসবে তখন কিন্তু আবার গণ্ডগোল সৃষ্টি করবে। হ্যাঁ, তো সেই গণ্ডগোলের ফাঁদে পা দেবেন না, এখন থেকে সচেতন থাকুন। আর মার্চের অন্তত 6-7 তারিখ অবধি একটু সচেতন থাকুন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।